রেকর্ডিং স্টার্ট। আচ্ছা, সো ফার্স্টে আমরা নর্মাল প্রবাবিলিটি রুল ইউজ করে প্রবাবিলিটি এ গিভেন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, এটা হলো নর্মাল এ গিভেন বি এর ফর্মুলা। সো এখান থেকে আমরা প্রবাবিলিটি এ গিভেন বিটা পেলাম, মানে এ ইন্টারসেকশন বি এর একটা ফর্মুলা পেলাম। সেমভাবে আমরা প্রবাবিলিটি অফ বি গিভেন এ এর জন্য যদি আমি ফর্মুলাটা লিখতাম, ওটা থেকে আমরা প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি এর এই ফর্মুলাটা পেতাম। এখন দিস ইকুয়ালস টু দিস, সো আমরা লিখতে পারি এই লাইনটা। এই লাইনটা লেখার পর এই লাইনে আমরা এগুলো তো সবই ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টারসেকশন বি, রাইট? হ্যাঁ, মানে এটা সবই ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি, ওটাও লিখে দিই ইকুয়ালস টু probability of A intersection B। যেহেতু এটা ইকুয়ালস টু এটা, এখন এই দুইটা থেকে আমরা সাইড চেঞ্জ করে এই ফর্মুলাটা পাই। সো এটা হলো আমাদের বেস রুলের প্রুফ, ঠিক আছে? মিস্টার তাসিম বুঝছস? রাগিব বুঝছস? তো আনক্লিয়ার, মানে সেকেন্ড লাইনটা এই যে এটা গিভেন বি, এই যে এটা, আচ্ছা এটা আমি দেখাই দিচ্ছি। টেক্সট, আচ্ছা। সো এইখানে আমরা যদি প্রবাবিলিটি অফ বি গিভেন এ দেই, এটার প্রবাবিলিটির সূত্র অনুযায়ী, এটার কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি না এ ইন্টারসেকশন বি ইন্টু না ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। মানে এটা একদম ডেফিনেশন, এটা কোনো সূত্র না, মানে এটাই হচ্ছে কন্ডিশন, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি এটাই। সো ইরেজার দিয়ে এটা মুছি, এটা আচ্ছা, এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারবো। এটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র। যদি তুই প্রবাবিলিটি অফ বি গিভেন এ লেখোস, তাহলে ইন্টারসেকশন ডিভাইডেড বাই এই সাইডে যেটা আছে, এটাই সূত্র। সো বুঝতে পারছি, এই লাইন থেকে এই লাইন আসে, এই লাইন থেকে এই লাইন আসে, অ্যান্ড ইন্টারসেকশন দুইটা ইকুয়াল, তাই এটা ইকুয়াল এটা লিখতে পারোস। ওইখান থেকে তুই জাস্ট সাইড চেঞ্জ করে এই যে এইটাকে রেখে পি অফ বি কে নিচে নিয়ে গেলি, তাহলেই এটা হয়ে গেল। বুঝছস? এই জিনিসটা থেকে তুই এটাকে রাখছস, এটাকে নিচে নিয়ে গেছস এখানে ডিভাইডেড বাই, তখন তোর এই অ্যান্সারটা আসলো। এখন এটা নিয়ে কয়েকটা ম্যাথ এক্সাম্পল দেখতে পারোস যে, আচ্ছা ক্লিয়ার করে দেই, ক্লিয়ার। আচ্ছা, মনে কর তোর কাছে প্রবাবিলিটি অফ বিং আ ক্রিমিনাল 0.008, হ্যাঁ। সো প্রবাবিলিটি অফ ক্রিমিনাল যদি তোর 0.008 হয়, তোর প্রবাবিলিটি অফ নট বিং ক্রিমিনাল হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বিং আ ক্রিমিনাল, বুঝছিস? সো 1 মাইনাস প্রবাবিলিটি অফ বিং আ ক্রিমিনাল, প্রবাবিলিটি অফ নট বিং আ ক্রিমিনাল, নট আমি এইভাবে লিখতেছি, ইকুয়াল টু এই যে, দেখছস? সো এইটা আমরা পাচ্ছি এই জায়গায়। এখন তোকে আরেকটা জিনিস বলে দিছে, মানে যে আ পারসন ইজ পুট ইন ফ্রন্ট অফ আ জুরি, দ্য জুরি ফাইন্ডস দ্য ডিফেন্ডেন্ট গিলটি 98% অফ দ্য টাইম। হ্যাঁ, মানে জাজের সামনে তোকে প্রেজেন্ট করলে যদি তুই ক্রাইম করে থাকস, তাহলে 98% অফ দ্য টাইম জাজ তোকে বলবে তুই গিলটি। হ্যাঁ, আবার যদি মানে এটাকে তুই ম্যাথমেটিক্যালি যদি লিখতে চাস যে তুই ক্রাইম করে ফেলছস, হ্যাঁ, মানে গিভেন তুই ক্রাইম করে ফেলছস, এখন তোকে কি জাজ গিলটি বলবে? এইটার প্রবাবিলিটি হলো 98% বা 0.98%। এটা হলো কোয়েশ্চেনে বলছে, ঠিক আছে? এই লাইনে যে 98% অফ দ্য কেসেস তুই যদি ক্রাইম করে থাকস, জুরি তোকে বলবে
guilty. মানে the jury finds the defendant guilty 98% of the time if the defendant has committed a crime. হুম এটুকু বুঝছস? ঠিক আছে হ্যাঁ আচ্ছা। ঠিক হ্যাঁ আছে বুঝছি আর সেকেন্ড পার্ট হলো if মানে it finds the defendant not guilty 97% of the time. হ্যাঁ মানে যদি তুই ক্রাইম না করস তাহলে জুরি তোকে নট গিলটি পাবে 97% অফ দ্য টাইম, মানে গিভেন যে তুই ক্রাইম করস নাই, মানে তুই যদি ক্রাইম না করস নট ক্রাইম, তাহলে নট গিলটি হওয়ার প্রবাবিলিটি হলো তোকে 0.97। এটা বুঝছস যে তুই যদি মানে তুই ক্রাইম করস নাই, এই যে তুই ঠিক আছে। ক্রাইম করস নাই, হ্যাঁ, এখন তোকে নট গিলটি পাওয়ার প্রবাবিলিটি হলো 97%। এখন এইখান থেকে আরো দুইটা জিনিস বের করা যায় যে তুই যদি ক্রাইম না করস তাও তোকে গিলটি হয়ে যেতে পারস তুই, এটার তো তাহলে চান্স আছে 0.03 না, 1 মাইনাস এটা। হ্যাঁ আবার তুই ক্রাইম করছস বাট মানে তুমি ক্রাইম করেছো কিন্তু তুই বেঁচে গেছো, জুরি তোকে ভুলে মানে মনে করে নেই তুমি করছো, এটাও তো চান্স আছে এখানে 0.02%। হ্যাঁ, এখন তোমাকে মনে কর বের করতে দিছে প্রবাবিলিটি অফ দ্য ক্রিমিনাল বিইং গিলটি। হ্যাঁ, মানে প্রবাবিলিটি অফ তুমি তোমাকে মনে করো জাজ বলে দিছে তুমি গিলটি, এখন তোমার ক্রিমিনাল হওয়ার প্রবাবিলিটি কত এটা জানতে চাইছে। এটা জানলে, এটা জানা 1 মাইনাস করলেই পেয়ে যাব না, যে প্রবাবিলিটি অফ জাজ তোমাকে গিলটি বলছে, তুমি কি ক্রাইম করছো নাকি, মানে তুমি ক্রাইম করো নাই নাকি আর করছো নাকি, এটা যদি আমি একটা বের করি 1 মাইনাস করলে আমি আরেকটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমাকে প্রবাবিলিটি অফ ক্রিমিনাল বিইং গিলটি মানে গিভেন আমি ক্রাইম করছি না, গিভেন আমি জাজ হয়েছি যে আই অ্যাম, মানে গিভেন জাজ আমাকে বলছে গিলটি, আমার ক্রাইম করার প্রবাবিলিটি কত এটা আমার বের করতে হবে। সো এটা এখানে ওর করছে যে প্রবাবিলিটি, সো আমরা বেস রুল যেটা আমরা শিখছি ওটার ফর্মুলা যদি আমরা বসাই, প্রবাবিলিটি অফ জাজ আমাকে বলছে যে আমি গিলটি, আমি কি ক্রাইম করছি নাকি, এটার সূত্রটা হলো এটা, প্রবাবিলিটি অফ গিলটি গিভেন ক্রিমিনাল, মানে জিনিসটা উল্টা যায়, ইনটু ক্রিমিনাল, মানে বাম সাইডে যেটা আছে এটা মাল্টিপ্লাই হবে এখানে, আর এখানে বাম সাইডে যেটা থাকে এটা ডিভাইডেড বাই হবে। অ্যান্ড এই ফর্মুলাটা আমরা যদি মানে ভ্যালুগুলো ইনপুট করি তাহলে অ্যান্সার কি হবে আমাদের দেখি। সো উপরে যাবে প্রবাবিলিটি অফ গিলটি গিভেন ক্রিমিনাল, প্রবাবিলিটি অফ গিলটি গিভেন ক্রিমিনাল, এই যে এটা 0.98, এটা আমরা পুট করি মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বিইং আ ক্রিমিনাল। আরেকটা জিনিস বলছিল যে furthermore only 0.008% of the entire population has committed a crime, মানে probability of crime is equals to 0.008, এই লাইন দিয়ে বোঝায় probability of committing a crime is 0.008। হ্যাঁ, সো এটা আমি জানলাম। এখন আমি এইসব সো ফর্ম এখানে আমার প্রবাবিলিটি অফ ক্রিমিনালটা গুণ দেওয়া লাগবে, তো আমি দিব ইন্টু প্রবাবিলিটি অফ ক্রিমিনাল, প্রবাবিলিটি অফ ক্রিমিনাল হলো 0.008 ডিভাইডেড বাই
এখানে আমার প্রবাবিলিটি অফ গিলটি চাইছে, বাট আমার কাছে প্রবাবিলিটি অফ গিলটি নাই। এখন আমি কিভাবে বের করব? সো এটা বের করার জন্য আমাকে আরেকটা সূত্র বের করতে হবে, যে প্রবাবিলিটি অফ গিলটি আমরা এখানে দেখতেছি প্রবাবিলিটি অফ গিলটি কারা হবে? যারা গিলটি এবং কই গেল ইন্টারসেকশন, আচ্ছা ইন্টারসেকশনটা প্রবাবিলিটি অফ গিলটি এবং ওরা ক্রিমিনাল প্লাস প্রবাবিলিটি অফ গিলটি হু আর নট ক্রিমিনাল, এই দুইটার যোগফল হবে না? অবশ্যই, কারণ এই দুইটা বাদে কি আর কোনো মানুষ আছে যারা গিলটি? বুঝতে পারছি। বুঝতে পারছস? মানে গিলটি তো তারাই যারা, মানে গিলটি দুই প্রকার আছে, যারা ক্রিমিনাল আর যারা নট ক্রিমিনাল। এই দুইটা বাদে আর কোনো অপশন নাই। সো আমি যদি প্রবাবিলিটি অফ গিলটি চাই, আমি এই দুইটার যোগফল যোগ করলেই পাবো না? বুঝছস? বুঝতে পারছি। এখন কন্ট্রোল জেড, শিট, আনডু রিডু করা যায়? এই রিডু, আচ্ছা রিডু আনডু রিডু, আচ্ছা। তো এই যে এইটা আমার বের করতে হবে। এখন আমরা আবার এই ফর্মুলাটা লাগবে আমাদের, যে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশনের ফর্মুলা আমরা জানি না, যে প্রবাবিলিটি অফ, যেটা আমার জানা আছে ওইটা নিয়ে আমার কাজ করতে হবে। যেমন আমার জানা আছে ব্র্যাকেট নাকি ডেটা সায়েন্স অফার করতে এবার? হ্যাঁ, ব্র্যাকেট কি ডেটা সায়েন্স অফার করতে এবার? এই ব্র্যাকেটটা নিচে নেমে গেছে ভুলে, আমি এই ব্র্যাকেটটা এখানে শেষ করে দিই। হ্যাঁ ভাইয়া ডেটা সায়েন্স অফার করছে। ও হ্যাঁ, ডেটা সায়েন্স অফার করছে, আমি ডেটা সায়েন্স নিচ্ছি। আমি শুনছি এই ব্র্যাকেটটা নিচে নেমে গেছে, এই ব্র্যাকেটটা নাই। হ্যাঁ, তোমরা সবাই নিছো? মানে কে ক্লাস নেবে? ওই ইয়ার একটা ভাই, মানে ডিউর একটা স্যার যে ইয়া করছে, এবার বায়োইনফরমেটিক্স নিছে, উনি নিতেছে, উনি নাকি অনেক চিল আছে। আচ্ছা আচ্ছা। বাট আমি গ্রেড শুনে তারপর নিব যে সবার গ্রেড কেমন পাইছে। আচ্ছা, সো জি ইন্টারসেকশন সি, এইটা আমরা দুইভাবে বের করতে পারি, মনে আছে? প্রবাবিলিটি অফ জি প্রফেসর গিভেন, নেবে নাকি লেকচারার নিচ্ছে? প্রফেসরও নেই, মানে ব্র্যাকের ফ্যাকাল্টি না, গেস্ট ফ্যাকাল্টি। আচ্ছা ডিউর প্রফেসর আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই সূত্রটা মনে আছে না? হ্যাঁ হ্যাঁ। সাথে আমরা এটাও লিখতে পারি, সি গিভেন জি ইন্টু পি অফ জি। এখন আমাদের কতটুক জানা আছে? আমাদের যে কোনো একটা সূত্র ইউজ করতে পারি, বাট আমাদের কোনটা জানা আছে? আমাদের এই যে গিলটি, গ্রিভেন, ক্রিমিনাল, এইটা জানা আছে। হ্যাঁ, সো আমরা এইটা ইউজ করব। আবার এটার জন্য একটা সূত্র বসাতে হবে। সো টোটালটা আমি যদি একবারে লিখি তাহলে জিনিসটা এরকম হবে, যে probability of G equals probability of G given C into probability of C plus probability of G given not criminal into probability of not criminal. সেটা একটু বড় করে দিই। আচ্ছা, সো এই ফর্মুলাটা, এই পার্ট হয়েছে এইখান থেকে, আর এই পার্ট হয়েছে এখান থেকে, সেম এই 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 রুলটা ইউজ করে। আর যেহেতু আমরা জানি probability of criminal এত, so probability of not being criminal অবশ্যই (1 - 0.008).
Yeah. মানে আচ্ছা, তুমি আমি- একদম সিম্পল বাইজিয়ান ইউজ করে সবগুলো বের করতেছো না, বেজিয়ান রুল ইউজ করে সবগুলো বের করতেছো। হ্যাঁ, এখন আমি দেখি আমার সব কিন্তু কিছু জানা আছে, আমি জাস্ট ভ্যালুটা যদি এখানে বসায় দেই, এই প্রবাবিলিটি অফ জি, আমি দেখি গিলটি গিভেন ক্রিমিনাল এটা এখানে আছে। আচ্ছা, আমি সবগুলো দাগায় দাগায় বলি। গিলটি গিভেন ক্রিমিনাল, এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি, গিলটি গিভেন ক্রিমিনাল। ওকে, প্রবাবিলিটি অফ ক্রিমিনাল এটা আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। প্রবাবিলিটি অফ গিলটি নট গিভেন ক্রিমিনাল ওটা আমরা এখানে পাচ্ছি, আর প্রবাবিলিটি অফ গিলটি নট ক্রিমিনাল ওটা আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। সো সব কিছু আমাদের জানা আছে, আমরা জাস্ট এখানে প্রবাবিলিটি অফ গিলটিটা যদি বসায় যাই আমাদের এই অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। আর এই অ্যান্সারটা যদি পেয়ে যাই, আমার প্রবাবিলিটি অফ এই অ্যান্সারটা হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ গিলটি নট গিভেন ক্রিমিনাল, তাহলেই হয়ে যাবে, আলাদা ক্যালকুলেশনের দরকার নেই। প্রবাবিলিটি অফ ক্রিমিনাল গিভেন হি ইজ গিলটি, যেহেতু প্রবাবিলিটি অফ মানে আমার 10 মিনিট আছে, আচ্ছা সমস্যা নেই। প্রবাবিলিটি অফ গিলটি গিভেন নট ক্রিমিনাল এটা আমার লাগবে। আমার যদি প্রবাবিলিটি অফ গিলটি গিভেন ক্রিমিনালটা জানা থাকে, আমি জাস্ট 1 মাইনাস করলেই আমি এটা পেয়ে যাব। জাস্ট বাম সাইডের জিনিসটা 1 মাইনাস করলে পাওয়া যায়, ঠিক আছে। যে এটা ছিল ক্রিমিনাল, এটা নট ক্রিমিনাল। সো এইভাবে হলো বেজিয়ান মানে নর্মাল বেজিয়ান কাজ করে। আরেকটা প্রবলেমের এমনি দেখাই, মানে এটা আমি ডিসক্রিপটিভলি দেখালাম কারণ যাতে মানে একবারে মাথাটা যাতে ঢুকে, মানে একবারে জিনিসটা বোঝা যায়। পরেরগুলা জাস্ট এমনি বলে দিলেই বুঝবা, বাট এটা ফুল জিনিসটা দেখালাম একটা, ঠিক আছে, সবাই বুঝছি। আচ্ছা, সো আর আমি ভিডিও পড়ছো একবার তোমরা? হ্যাঁ, বায়োইনফরমেটিক্স পড়ছো এই স্যারের কাছে? না ভাই, বায়োইনফরমেটিক্স যারা পড়ছে ওরাও ডেটা সায়েন্স নিতে পারবে না, কারণ সিএসসি 490 নামেই অফার করতেছে জিনিসটা। ও আচ্ছা আচ্ছা, মানে ক্লাউড, আমি ইসলাম ক্লাউড তাহলে রাইট। আচ্ছা, আচ্ছা, এই জিনিসগুলো খুব মজার, খুব ইজি। যদি এরকম টেবিল দেওয়া থাকে, এটাকে জয়েন্ট প্রবাবিলিটি বলে টেবিলগুলোকে, যে একটা মেল আর ফিমেল আছে, ওদের চিটিং করার রেট, মানে ওদের জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি চিটিং করছো নাকি কলেজ এক্সামে। সো মেলরা 32% ইয়েস বলছে, 22% নো বলছে, আর ফিমেলরা 28% ইয়েস বলছে, 18% নো বলছে। হ্যাঁ, আর হলো এদের যদি আমি যোগ করি, এইখানে আমি পাবো কত পার্সেন্ট অফ দ্য স্টুডেন্ট ইয়েস বলছে। ও না, এখানে একটা ব্যাপার আছে, এটা হলো যে 32%, এইটা হলো যে মানে চিট করছে কিনা, মেল হলে চিট করছে কিনা, টোটাল স্টুডেন্টের কত পার্সেন্ট মেল হয়ে ইয়েস বলছে, কারণ এখানে মেলের 32% না, কারণ 32% আর 22% তো 100% মেক আপ করে না। সো এটা হলো যে স্টুডেন্টের টোটাল স্টুডেন্টের 32% যারা মেল অ্যান্ড চিটিং করছে, এটা হলো ওই প্রবাবিলিটিটা দেয় আমাকে, মানে অ্যান্ড প্রবাবিলিটিটা, মানে বেসিক্যালি এই জিনিসটা হলো প্রবাবিলিটি অফ সে চিট করছে অ্যান্ড সে মেল ইকুয়ালস টু 32%। এই জিনিসটা এরকম করে এখানে প্রবাবিলিটি অফ নট চিট অ্যান্ড মেল হলো 22%। এই যে 32% এটা কিন্তু টোটাল স্টুডেন্টের মধ্যে। সো আমরা যদি এই দুইটা যোগ করি আর এই দুইটা যোগ করি আর প্লাস করি, এখানেও 1 পাবো। আমরা যদি এই দুইটা যোগ করি আর এই দুইটা যোগ করি আর প্লাস করি, এখানে 1 পাবো। এটা হলো প্রবাবিলিটি অফ ফিমেল স্টুডেন্টস অ্যান্ড দে হ্যাভ চিটেড ইন আ টেস্ট। সো ওটা হলো এটা, মানে এটা টোটাল স্টুডেন্টের কত পার্সেন্ট ফিমেল অ্যান্ড চিট করছে।
সো এটাকে আমরা দুই সাইডেই যোগ করে পাবো। আচ্ছা, সো কোয়েশ্চেনটা হলো যে আ পারসন হ্যাজ চিটেড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি হি ইজ মেল। এটা জাস্ট নর্মাল কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র আমরা যেটা ফার্স্ট স্টেপ প্রুফ করার জন্য ইউজ করছি ওটা ইউজ করলেই হবে। প্রবাবিলিটি হ্যাভ অফ হি চিটেড গিভেন, মানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হিম বিং মেল, ঠিক আছে। সো এটা জাস্ট ইন্টারসেকশন আর মানে নর্মাল কোন জিনিসটার উপর আমি নর্মালাইজ করতেছি কোনটা, ওইটা হলো প্রবাবিলিটি অফ বিং চিটার। সো এটা যদি আমি ডিভাইড করে দিই, প্রবাবিলিটি অফ মেল অ্যান্ড হি ইজ আ চিটার, এটা হবে হলো এই জিনিসটা। প্রবাবিলিটি অফ বিং চিটার মানে কারা কারা চিটার, অবশ্যই যারা ইয়েস বলছে। এখানে কিন্তু আমি টোটাল স্টুডেন্টের প্রবাবিলিটিটা পাচ্ছি যে 60% অফ দ্য টোটাল স্টুডেন্টস হ্যাভ চিটেড আর 40% অফ দ্য টোটাল স্টুডেন্ট ডিডন্ট চিট। আর এই জায়গায় আমি পাচ্ছি যে 54% of the total students are male আর 46% of the total students are female. হ্যাঁ, সো আমি জাস্ট এটা যদি ডিভাইড করে দেই আমি এটা পাবো, এটা হলো আমার অ্যান্সার। এটা বুঝছি। আর 4 মিনিট পাওয়া আছে, বুঝছি। এটা কোনো সমস্যা? হ্যাঁ, না ঠিক আছে, আবার তো করাই লাগবে, সমস্যা নেই, আবার তো আনা লাগবে, জিমেইল লিংক দেওয়া লাগবে। আচ্ছা, আর এই 4 মিনিট পর যখন শেষ হবে আমি গ্রুপে আবার পোস্ট করব একটা লিংক, ঠিক আছে? ভাইয়া আপনি কি এটার পর পড়াবেন নাকি আজকে? তুমি শেষ করো। হ্যাঁ, তুমি শেষ করো, আমি হচ্ছে যে এটাই আর একটু দেখাবো ওদের। তো তুমি কতদূর দেখাবো, তারপর থেকে আমি দেখাবো আর কি। আর কিছু ডিস্ট্রিবিউশন দেখাবো। তোমরা কি নরমাল ডিস্ট্রিবিউশন, তুমি কি নরমাল ডিস্ট্রিবিউশন দেখাবা এটার মধ্যে আজকে? না না ভাই, আমি তো এটা কারণ দেখাবো। তুমি তো তারপর আমি ডিসক্রিট অ্যাট্রিবিউটের জন্য কাজ করতে, ঠিক আছে? ইয়েস নো বা এগুলো কিন্তু সব ডিসক্রিট অ্যাট্রিবিউট। বাট তুমি কি মানে যখন তুমি বেজিয়ান নাইব বেজিয়ান যখন ক্লাসিফায়ার ইউজ করো তখন তোমার কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের জন্য এস্টিমেট করতে হয়, ওটাকে দেখাবা তুমি কি মানে গাউসিয়ান। আচ্ছা ভাই, আমি কয়েকটা জিনিস দেখাই, আমি জানি না আমি কি হ্যাঁ, দেখাচ্ছি। আমি সেটা তুমি কি দেখাবা সেটা আগে আচ্ছা। দেখি, তারপর বেস করে দেখাবো। সো এইখানেও সেম টাইপ অফ প্রবলেম আছে, এগুলো দেখা ওয়েস্ট করে লাভ নাই। জিনিসটা এরকমও থাকতে পারে যে এরকম একটা প্রবলেম যেখানে এখানে হলো, আচ্ছা কয়জন মানুষ আছে? 7 জন হয়ে গেছে, ওয়াও। আচ্ছা, সো এই প্রবলেমে যেটা হলো যে এক্স হলো টেস্ট, সি হলো ক্যাভিটি, টি হলো টুথেক, মানে দাঁতের ব্যথা আছে, টেস্ট করে দাঁতে প্রবলেম ধরা পড়বে, এটা হলো এক্স দিয়ে বোঝা যায়। আর সি হলো ওর দাঁতে প্রবলেম আছে, দাঁতে ব্যথা হলেই যে দাঁতে প্রবলেম থাকবে এরকম কোনো কথা নাই। সো এই জিনিসটার জয়েন্ট প্রবাবিলিটিটা এরকম একটা টেবিলে থাকতে পারে। সো এখানে প্রত্যেকটা এই ব্লক কি মিন করে এটা আমরা 3 মিনিটের কমে বোঝার চেষ্টা করি। আর সো Well, it won't take too long. I have to send an email. এই জিনিসটা হলো প্রবাবিলিটি অফ, মানে ওর টেস্টে ধরা খাইছে যে ওর দাঁতে সমস্যা আছে অ্যান্ড ওর দাঁতে ব্যথা আছে অ্যান্ড ওর দাঁতে প্রবলেম মানে ক্যাভিটি আছে, মানে দাঁত ক্ষয় হচ্ছে, ঠিক আছে? এইটার প্রবাবিলিটি আমি পাচ্ছি 0.108। এটা হলো এক্সটা কি এখানে, এক্সটা কি? এক্সটা হলো টেস্টে ধরা খাইছে যে টেস্টে ধরা খাইছে ওর দাঁতে প্রবলেম আছে, এক্স হলো টেস্ট। অনেক সময় প্রবলেম থাকতে পারে ওটা টেস্টে ধরা নাও, ক্যাভিটি থাকতে পারে ওটা টেস্টে ধরা নাও পড়তে পারে, এরকম। আচ্ছা, সো আরেকটা আমরা বক্স দেখি, এই বক্সটা সিলেক্ট করি। এই বক্সটা কি মিন করে? এই বক্সটা মিন করে যে প্রবাবিলিটি অফ তার দাঁতে ব্যথা নাই অ্যান্ড প্রবাবিলিটি অফ সে টেস্টে মানে টেস্টে ধরা খাইছে যে তার দাঁতে ব্যথা আছে, মানে দাঁতে প্রবলেম আছে,
প্রবাবিলিটি অফ তার দাঁত ক্ষয় হয় নাই, মানে তার ক্যাভিটি নাই। এইভাবে জিনিসটা 0.144 এটা। এখন এখান থেকে আমরা যদি কোনো কিছু ক্যালকুলেশন করতে চাই, মনে করো প্রবাবিলিটি অফ ক্যাভিটি কত, প্রবাবিলিটি অফ ক্যাভিটি হবে এই পুরাটার যোগফল। মানে এখন প্রবাবিলিটি অফ নট ক্যাভিটি হবে এই চারটার যোগফল, প্রবাবিলিটি অফ ক্যাভিটি এন্ড, এটা কিন্তু এন্ড মানে এন্ড না, এটা অর, এই জিনিসটা অর, ঠিক আছে। প্রবাবিলিটি অফ ক্যাভিটি অর টুথেক, ক্যাভিটি আছে অর টুথেক আছে, অর টুথেক মানে টুথেক হলো এইটা, ক্যাভিটি হলো এই চারটা, লালটা হলো ক্যাভিটি, এই নীলটা হলো, সো টোটাল এই 6টার যোগফল হবে হলো প্রবাবিলিটি অফ টুথেক অর ক্যাভিটি। সো এই যে এই 6টা যোগ করছে, এই 6টা। সো এই প্রবলেমেও আবার আচ্ছা, সো যেখানে আমরা ছিলাম আমরা বুঝতেছিলাম যে এক একটা ব্লক কি মিন করে, আবার আমরা এই যে ইউনিয়নটাও দেখছিলাম কেমনে এই ইউনিয়নটা বের করতে হয়, যেটা আমরা খুব সিম্পলি বের করছি। এই যে যেমন প্রবাবিলিটি অফ ক্যাভিটি হলো এই 4টা, আর প্রবাবিলিটি অফ টুথেক হলো এই 4টা। সো যদি আমার ইউনিয়ন করি, ইউনিয়ন করলে আমরা জানি যেগুলো কমন থাকে ওটা আমি একবারই নিব, মানে এই 2টা জিনিস আমি একবার নিব, আর এই 2টা আর এই 2টা মানে টোটাল 6টা জিনিস যোগ হবে, 6টা জিনিস যোগ করে যে অ্যান্সার হবে ওটা হবে ইউনিয়নটার অ্যান্সার। সো আমরা প্রবাবিলিটি অফ আচ্ছা আমরা এত টাইম লস না করি, আমরা পরে ডাইরেক্ট অঙ্কে চলে যাই, পরের স্লাইডে অনেক অঙ্ক আছে। আচ্ছা একটা অঙ্ক আছে, সো ক্লিয়ার। এখন আমাকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ, মানে যে আই নো যে দ্যাট পারসন হ্যাজ আ টুথেক, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট পারসন হ্যাভিং আ ক্যাভিটি। হ্যাঁ, সো এটা যদি আমরা বের করতে চাই আমরা নর্মাল রুল ইউজ করব, কন্ডিশনাল প্রবাবিলিটি রুল, যে ইন্টারসেকশনটা ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ টুথেক। সো probability of cavity not cavity intersection toothache, so এটা আমি কিভাবে বের করব, এটার জন্য একটা লাল রং নেই, তারপর ড্র করি। আমাকে কি বলছে, ক্যাভিটি আর টুথেক, ক্যাভিটি, আচ্ছা হলুদ নেই, নট ক্যাভিটি এইটুক, আর আমার probability of toothache কোনটা, টুথেক হলো আমার এইটুক, তাহলে ইন্টারসেকশন কোনটা, এই নীল আর হলুদের মাঝখানে। সো আমার প্রবাবিলিটি অফ নট হ্যাভিং
toothache and মানে not having cavity and having toothache হলো এইটা। সো এইটা আমার এইখানে বসবে, দুইটা যোগফল, এটা যোগ এটা। এখন আমার প্রবাবিলিটি অফ টুথেকটা ডিভাইড করতে হবে নর্মালাইজ করার জন্য, মানে ফর্মুলা অনুযায়ী। সো প্রবাবিলিটি অফ হ্যাভিং আ টুথেক অবশ্যই হবে, আচ্ছা পুরোটা ক্লিয়ার করি। প্রবাবিলিটি অফ হ্যাভিং আ টুথেক প্রবাবিলিটি হলো এই যে এই জিনিসটা, এই চারটা জিনিসের যোগফল। সো চারটা জিনিস যোগ করলাম এখানে, আর এখানে আমি অ্যান্সার পেয়ে গেলাম। এটা হচ্ছে হ্যালো, এটা বুঝছি, এটা তো বুঝছি। তাহলে আমি নেক্সট স্টেপে যাই। এখন ইন্ডিপেন্ডেন্সের কথা মনে আছে? কোনো দুইটা জিনিস যদি দেখাই, হ্যাঁ কিছু দেখানো নেই, এটা বাদ দিই, নতুন জিনিস দেখে। কনস্ট্রেন্ট না Bayesian নেটওয়ার্কস। আচ্ছা এখন আমরা মানে বেজিয়ান নেটওয়ার্কস হলো দিয়ে আমরা সিম্পলি জিনিসগুলোকে ইয়া করতে পারবো, একটা গ্রাফ আকারে প্রবলেমটাকে চিন্তা করতে পারবো। সো এইখানে এটা অ্যারোটা মিন করে যে বি হলো এর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, বি এর প্রবাবিলিটি এর উপর ডিপেন্ড করে, আবার সি এর প্রবাবিলিটি এর উপর ডিপেন্ড করে, আবার ই এর প্রবাবিলিটি সি এর উপর ডিপেন্ড করে, আর ডি এর প্রবাবিলিটি বোথ বি অ্যান্ড সি এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আর এইটাকে আমরা যদি মানে আমরা এই এটার যদি আমরা জয়েন্ট প্রবাবিলিটি বের করতে চাই, যে হুট করে আমাকে কেউ আস্ক করলো প্রবাবিলিটি অফ মানে অল দিস ইভেন্ট হ্যাপেনিং টুগেদার, মানে কমা দিয়ে আমরা নর্মালি মানে এই বইয়ে কমা দিয়ে ইন্টারসেকশনই মিন করছে, ঠিক আছে? মানে সব জায়গায় কমা দিয়ে ইন্টারসেকশন মিন করে, ইন্টারসেকশন মানে অ্যান্ড মিন করে কমা দিয়ে। সো এই প্রবাবিলিটি অফ এ বি সি ডি ই সবগুলো একসাথে অকার হওয়ার প্রবাবিলিটি কি? এখন কোনো জিনিস যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে, যেমন সেটাকে আমরা বাদ দিতে পারি। এখানে এই জিনিসটা আমি দেখাই যে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট ই হ্যাপেনিং গিভেন বি সি ডি ই হ্যাজ অলরেডি হ্যাপেন্ড, এটা হবে। এখন দেখি ই কার উপর ডিপেন্ড করে। আচ্ছা ই না, আমরা জাস্ট সিটা দেখি। হ্যাঁ সি, আচ্ছা ই এও দিয়ে দিই, এ বি সি ডি ই। হ্যাঁ, এখন আমরা দেখতেছি সিটা কার মানে সি হওয়ার প্রবাবিলিটি কত গিভেন এই জিনিসগুলা। এখন সি কার উপর ডিপেন্ড করে? শুধু এর উপর ডিপেন্ড করে না। সো এই জিনিসটা ইকুয়াল হবে প্রবাবিলিটি অফ সি হ্যাপেনিং গিভেন এ, কারণ সি তো অন্য জিনিসগুলোর উপর ডিপেন্ডই করে না। সো এই জিনিসটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, কারণ সি জাস্ট এর উপর ডিপেন্ড করে। সো একইভাবে আমরা যদি এই প্রবলেমটাকে এইভাবে এত এত হিবিজিবি জিনিস না দেখে খুব সিম্পলভাবে অ্যাপ্রোচটা নেই, যে আমরা বের করি প্রবাবিলিটি অফ অল দিস থিংস হ্যাপেনিং টুগেদার উইল বি, মানে আচ্ছা জাস্ট এইটা একটা দাগ দিয়ে দেই, ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। শুরু করি, এ কার উপর ডিপেন্ড করে না, তো জাস্ট প্রবাবিলিটি অফ এ কার উপর ডিপেন্ড করে না, ওটা জাস্ট মাল্টিপ্লাই করলেই হবে। এখন প্রবাবিলিটি অফ বি, বি কার উপর ডিপেন্ড করে? বি ডিপেন্ড করে হলো এর উপর, সো এ লিখলাম হলো। আচ্ছা আর কিছু উপর ডিপেন্ড করে পি না, তাহলে শেষ। প্রবাবিলিটি অফ সি,
সি কার উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে, সো এটা আমরা লিখে ফেলবো। আচ্ছা, মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ ডি, ডি তো দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, সো ওই দুইটা জিনিস আমরা লিখব যে এই বি কমা সি, হ্যাঁ বি কমা সি, হ্যাঁ বি কমা সি। ও আরেকটা সূত্র আছে, আচ্ছা ওই এটা জাস্ট শেষ করি তারপর আমি দেখাচ্ছি। তারপর probability of E happening given কি হবে, given হবে হলো C। সো এই পুরা জিনিসটাকে আমরা যদি এই জিনিসটা আমি ক্যালকুলেট করতে চাই, আমি এই জিনিসটা মাল্টিপ্লাই করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। এখানে একটা জিনিস আছে, এর মানে এইটা হলো একটা রুল যে কোনো জিনিস যদি এরকম হয়, যেমন ডি গিভেন বি কমা সি, মানে কমা মানে আমরা জানি অ্যান্ড, হ্যাঁ, তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি। এটা নর্মাল প্রবাবিলিটির একটা রুল যে ডি গিভেন বি, রুলটা কি জানি, আচ্ছা যোগ না, আচ্ছা আমি রুলটা ভুলে গেছি, বাট আমি দেখাওনি জিনিসটা, আচ্ছা বাদ দাও। দেখে নাও। আচ্ছা তুমি কি রুলটা মার্ক অফ চেইনিং দেখাচ্ছ ওদেরকে? মার্ক অফ ডিসটেন্স চেইনিং দেখাচ্ছ এটা? হ্যাঁ আমি রুলটা আমার জাস্ট মনে আছে, এই রুলের লাস্টে ছিল আমার মনে হয়। এই যে এই রুলের কথা বলতেছিলাম যে এই যে এইটা মাল্টিপ্লাই হয়ে যায় জিনিসটা। probability of A and B happening together will be probability of A given C multiplied by probability of B given C. দুইটা যদি এ এন্ড বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, রাইট? হ্যাঁ আচ্ছা, ভালো আছে। মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া লাগবে এটার জন্য আবার, ও এ এন্ড বি। হ্যাঁ এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর আমরা এখন নেইভ বেস শিখবো, তো নেইভ বেসে ধরে যে সবকিছু ইন্ডিপেন্ডেন্ট, এটাই হলো, হ্যাঁ এই জন্যই নেই। নেইভ বেসের এটা হলো, মানে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা তুমি কি দেখাইছো? আমি না কিছুক্ষণ ছিলাম না, আমার হচ্ছে যে কম্পিউটারে প্রবলেম করছে। তুমি কি ইনফারেন্সিং কি দেখাইলে ওকে? না ইনফারেন্স একটু পর দেখাবো। ওকে আচ্ছা, সো আমরা ওই প্রবলেমে ফেরত যাই যেখানে ছিলাম আমরা। এই যে এইখানে ছিলাম, আমি যেটা বলতেছিলাম যে যেহেতু আমরা নেইভ বেস মানে একটার উপর ডিপেন্ড করে না, তো আচ্ছা ওটা পরে। এখন এটাকে আমরা এরকম লিখতে পারি, ডি গিভেন বি মাল্টিপ্লাইড বাই probability of B given C, যদি বি আর সি একটার উপর ডিপেন্ড না করে। এই ফর্মুলার কথা আমি বলতেছিলাম যে যদি বি আর সি একটার উপর ডিপেন্ড না করে, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডি গিভেন বি মাল্টিপ্লাইড বাই ডি গিভেন সি। আচ্ছা, সো আমরা নেক্সটে যাই। তো এরকম যদি একটা প্রবলেম থাকে যে বার্গলারি, ওই যে আমি একবার ক্লাসের শুরুতে যেটা দেখালাম যে বার্গলারি আর আর্থকুয়েক এই দুইটার উপর ডিপেন্ড করে অ্যালার্ম বাজে। সো বার্গলারি হলে অ্যালার্ম বাজতে পারে, অথবা আর্থকুয়েক মানে যদি শেক করে অ্যালার্ম, মানে বাসায় যদি ভাঙচুর হয় তাহলে অ্যালার্ম বাজবে, বাসায় যদি একটু আর্থকুয়েক হয় কাঁপাকাঁপির জন্য অ্যালার্মটা বাজতে পারে। অ্যালার্ম বাজলে আমার নেইবার জন আর মেরি, দুইজন আমার নেইবার আছে, দুইজনই কল করতে পারে, অথবা যে কোনো একজন কল করতে পারে। সো অ্যালার্মের উপর ডিপেন্ড করে এরা কল করে, অথবা হুদেই কল করতে পারে ওরা। সো
এই দুইটার অ্যালার্ম এই দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, আর জন হলো অ্যালার্মের উপর ডিপেন্ডেন্ট, ম্যারি অ্যালার্মের উপর ডিপেন্ডেন্ট। এই জিনিসটার যদি আমরা মানে বের করতে চাই, জয়েন্ট ডিস্ট্রিবিউশন বের করতে চাই, সো আমরা প্রত্যেকটা যদি একটা একটার উপর মানে ডিপেন্ডেন্ট করে একটা টেবিল বানাই, প্রত্যেকটার প্রবাবিলিটি বের করি, যে তাহলে তো আমরা মানে আমার ভ্যারিয়েবল কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভ্যারিয়েবল, পাঁচটা ভ্যারিয়েবলের জন্য আমরা যদি একটা ট্রুথ টেবিল বানাই তাহলে আমার টোটাল 32টা রো হবে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য। বাট প্রত্যেকটা জিনিস তো প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট না, সো এটা আমার ওয়েস্ট হবে। এর জন্য আমি যদি শুধু মানে বানাই, মানে আমার কোনটা কার উপর ডিপেন্ডেন্ট এটার উপর আমি যদি এক একটা টেবিল বানাই তাহলে জিনিসটা আমার ভালো হবে। যেমন এখানে আমার একটা টেবিল লাগবে, কারণ বার্গলারি কার উপর ডিপেন্ড করে না, সো আমার জাস্ট প্রবাবিলিটি অফ বার্গলারির জন্য আমার একটা টেবিল লাগবে। আর আর্থকুয়েক কার উপর ডিপেন্ড করে না, জাস্ট আর্থকুয়েকের জন্য একটা ভ্যারিয়েবলের আমি একটা প্রবাবিলিটি পাবো। এই একটা থেকে আমি আবার একটা ইজিলি বের করতে পারি যে প্রবাবিলিটি অফ burglary not occurring equals to 1 minus 0.01. সো মানে ভাইস ভার্সা জিনিসগুলো তো আমরা বের করতে পারি, সো এখানে জাস্ট এই জিনিসটা দেওয়া। বাট আমার এটা বুঝতেছি যে আমার বার্গলারির জন্য একটা টেবিল লাগবে আর আর্থকুয়েকের জন্য একটা টেবিল লাগবে। এখন আমার অ্যালার্মের জন্য আমার তিনটা ভ্যারিয়েবলের একটা টেবিল লাগবে, যে মানে তো অ্যালার্ম ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। এখন দুইটা জিনিসের কয়টা কম্বিনেশন হবে, দুইটা জিনিসের চারটা কম্বিনেশন, সো আমার 4 লেন্থের একটা মানে ওটার জন্য আমার 4টা রো এক্সট্রা অ্যাড হবে। আবার জন কার উপর ডিপেন্ড করে, অ্যালার্মের উপর। জনের জন্য সো ভ্যারিয়েবলটা দুইটা, যে যদি অ্যালার্ম বাজে ওটার জন্য একটা প্রবাবিলিটি, অ্যালার্ম না বাজে ওটার জন্য একটা প্রবাবিলিটি। আমরা এখানে দেখতে পারি যে প্রবাবিলিটি অফ জন গিভেন অ্যালার্ম দেওয়া আছে, মানে জন কলস গিভেন অ্যালার্ম দেওয়া আছে। এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ জন ডাজেন্ট কল, কাজ করে না কেন, জন ডাজেন্ট কল গিভেন অ্যালার্ম এটাও বের করতে পারি। কি হচ্ছে 1 minus 0.90, এটা কিন্তু দেওয়া নাই, বাট এই জিনিস থেকে আমরা এটা বের করতে পারি। তো প্রত্যেকটা জিনিস থেকে ইনেবল করো, অ্যাডিংটা ইনেবল করো, নাহলে এরকম মানে ঝামেলা করবে। অ্যাডিংটা ইনেবল করো তুমি ফার্স্ট উপরে প্রোডাক্ট ভিউতে আসবে। কোনটা? এটাকে ইনেবল করো তোমার পিডিএফটাকে, মানে তুমি তো এখনো রাইট অথরিটি নাই তোমার, তুমি এখনো ভিউ অথরিটিতে আছো, সেজন্য উল্টাপাল্টা লিখতেছো। এই যে উপরটা না ওটা তো আচ্ছা এটা ক্র্যাক করছো নাকি? না আমি তো ইয়াতে লিখতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যাই হোক। আচ্ছা ইনেবল না করি, আচ্ছা ইনেবল হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা সো আমরা এই টেবিলগুলো থেকে আরো জিনিস মানে বের করতে পারি, ওটা আমাদের লাগবেও। বাট সো দেখতেছি আমাদের 31টা রো লাগবে না, আমাদের আসলে লাগবে 10টা রো, যেটা হলো বার্গলারির জন্য একটা রো, আর্থকুয়েকের জন্য একটা রো, অ্যালার্মের জন্য 4টা রো, জনের জন্য 2টা রো, ম্যারির জন্য 2টা রো। সো আমার ক্যালকুলেশন অনেক কমে যাচ্ছে আমি যদি কোনটা কার উপর ডিপেন্ডেন্ট এটা চিন্তা করে আমি রো বানাই। এখন মনে করো এটা আমি না জানতাম না, বুঝছো, এটা জানতাম, বাট কোথায় ইউজ করা হয় নাইফ বাইস এটা আমি ঠিক জানি না। মানে আমি তো যেটা করি যে আমাদের মানে যেটা শিখাইছে কি আমরা সবগুলো ক্যালকুলেট করি, বুঝতে পারছো? তুমি কিছু কিছু বাদ দিচ্ছ, রাইট? মানে কিছু কিছু তুমি বাদ দিয়ে দিচ্ছ। হ্যাঁ, কারণ ওগুলো তো লাগে না। কিন্তু যেটা হয় যে অনেক সময় তুমি এই ডিপেন্ডেন্সটা খুঁজে পাবা, তখন কি হবে? তখন কি তুমি সব ক্যালকুলেট করতে হবে? মানে যে যার উপর ডিপেন্ডেন্ট আমি ওই অনুযায়ী বাদ দিতেছি। তো যেমন আমি যেটা দেখালাম যে এই যে এখানে
probability of D given A, B, C, D, E এটা ইকুয়াল টু আমি লিখতে পারি probability of D given D কার উপর ডিপেন্ড করে B আর C আচ্ছা ওয়েট এটা ইরেজার দিয়ে মুছে দিই B আর C এর উপর ডিপেন্ড করে এর জন্য আমি জাস্ট B আর C এর উপর ডিপেন্ড করে বাকিগুলোর উপর তো ডিপেন্ড করে না এর জন্য আমি ওগুলা লিখে আমার কোনো লাভ নেই আচ্ছা মানে ওগুলা দিয়ে আমার কোনো এই লাভ হবে না মানে অ্যানসার সেম হবে আমি যদি এগুলোর উপর আমার জাস্ট ক্যালকুলেশন এক্সট্রা করা লাগবে এইগুলা চিন্তা করে অ্যানসার তো এটাই আমি এটা বুঝতে পারছি বাট যেটা হয় যে কোন একটা প্রবলেম মনে করা হচ্ছে কাছে আছে যে ক্রেডিট ডিফল্ট করবে কিনা করবে না এই সময় আসলে অনেক সময় জানা যায় যে আসলে কোনটার উপর ডিপেন্ড করতেছে কোনটার উপর ডিপেন্ড করতেছে না সেই ক্ষেত্রে কি আমি এই টেবিলটা ড্র করতে পারবো তখন তো আমার সব র্যান্ডমলি করাই লাগবে তাই না এটাই বলতে চাচ্ছিলাম কি হ্যাঁ এটা করলে ভালো হয় অ্যাকচুয়ালি তুমি যদি জানো যে এটার সাথে ডিপেন্ড করে তাহলে তুমি এভাবে কমায় আনতে পারবে ক্যালকুলেশন এটা কি কোনো নাম আছে এই ড্রয়িংটার মানে গ্রাফ যেটা বানাচ্ছো তুমি এটা হলো বেজিয়ান নেটওয়ার্কের গ্রাফ মানে আচ্ছা আচ্ছা না আমি জানি না ভাইয়া প্রিন্সিপালের কথা বলছে তো মার্কঅফ ডিসটেন্স প্রসেসর প্রিন্সিপাল কিন্তু এটা কি মানে এইখানে কোনো নাম আছে আমি সেটা জিজ্ঞাসা করছিলাম যে বেজিয়ান নেটওয়ার্ক কি হবে হতে পারে বেজিয়ান নেটওয়ার্ক এই কম্প্যাক্টনেস এই যে কম্প্যাক্টনেস মানে জয়েন্ট ডিস্ট্রিবিউশনে 32টা রো হয় আমি ওটাকে আরো কম্প্যাক্ট করলাম এই যে আচ্ছা আচ্ছা কন্ডিশনাল প্রবাবিলিটিকে কম্প্যাক্ট করলাম এটাকে আচ্ছা সো ইনিউমারেশনটা আমি দেখাই মনে করো আমার কোয়েশ্চেন আসছে যে তোমাকে বলে দিছে যে ইউ আর ইন আ পজিশন না এটা না সামনের স্লাইডে যাই তোমাকে এরকম একটা কল দিছে মানে প্রবাবিলিটি দিছে যে ইউ আর অ্যাট ওয়ার্ক your neighbor John calls to say your alarm is ringing but Mary doesn't call is there a burglar sometimes it's set off by এটা এমনি একটা লাইন এই লাইনের উপর আমাদের ম্যাথমেটিক্স মানে কিছু ডিপেন্ড করে না এটা এমনি দিছে is there a burglar মানে আমাকে বের করতে বলছে যে find the probability that there is a burglar given John calls Mary doesn't call হ্যাঁ এটা আমাকে বের করতে বলছে এটা আমি কিভাবে বের করব সো আমার কন্ডিশনাল প্রবাবিলিটি অনুযায়ী আমি জানি যে probability of this will be equal to probability of burglary and John calling and Mary not calling divided by probability of John calling and Mary not calling হ্যাঁ সো এইটা হবে আমার জিনিসটা মানে অ্যান্সারটা এখন এখানে আমার দুইটা জিনিস ক্যালকুলেট করতে হবে এই জিনিসটা আর এই জিনিসটা সো এইটাকে আবার এইখানে আমরা ইনিউমারেশন চালাবো এই জায়গাটায় মানে আমরা বের করব কোন কোন জিনিস আসলেই ডিপেন্ডেন্ট ইনিউমারেশন জিনিসটা এভাবে চালায় যে আমাকে ইনিউমারেশন আর হ্যাঁ ইনিউমারেশন মানে জাস্ট যোগ করা কোন কোন প্রবাবিলিটি হতে পারে এখানে কিন্তু আমার কয়েকটা জিনিস বাদ গেছে আর্থকুয়েক হওয়া এটা আমার বাদ দিছি অ্যালার্ম বাজছে নাকি বাজে নাই এটা আমরা বাদ দিছি
সো এই সব যে মাঝখানের প্রবাবিলিটিগুলা এগুলা সব সামেশন করতে হবে। হ্যাঁ, সো এই আমার জাস্ট এই অ্যান্সারটা লাগবে। হ্যাঁ, সো এই যে মাঝখানের যে সামেশনগুলো হবে এইগুলো যদি আমি করি এটাকে ইনিউমারেশন বলে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সো এখানে আমার এই নিউমারেশন যদি আমি করতে চাই আমাকে বের করতে হবে কোন কোন জিনিস আমার আননোন। যেমন আমরা এখানে বার্গলারি আছে, জন কলস আছে, ম্যারি কলস আছে, কোন দুইটা জিনিস নাই দেখি আমরা। এই যে অ্যালার্মের ব্যাপারে কিছু নাই, আর্থকোয়েকের ব্যাপারে কিছু নাই। সো এই অ্যালার্ম আর আর্থকোয়েক দিয়ে আমার সব সামেশন বের করতে হবে। মানে আমার অ্যালার্ম আর আর্থকোয়েকের যতগুলো কম্বিনেশন হয় সবগুলো আমার এই অ্যান্সারের সাথে, মানে এগুলোর কম্বিনেশনগুলো যোগ করে করে আমি আমার এই অ্যান্সারটা পাবো। ঠিক আছে? সো ফার্স্টে আমি নর্মালি আমার এই জিনিসটা বের করতে হবে যে প্রবাবিলিটি অফ বার্গলারি হ্যাপেনিং and earthquake happening and alarm ringing and John calling and Mary not calling, এই জিনিসটা আমি বের করব। ইকুয়াল টু যেটা হবে সেটা হলো, এটা আমি বামে নিয়ে এটা একটু সোজা বানা দিই। এখানে আমরা দেখি এটা বের করতে বলছে, আমাকে এটাই বের করতে বলছে না, এটা বের করতে বলে নাই, বাট আমার এই জিনিসটা বের করতে আমার এই জিনিসটা লাগবে। ও হ্যাঁ রাইট, ঠিক আছে ঠিক আছে। সো আমার বার্গলারি কার উপর ডিপেন্ড করে না, সো জাস্ট এটা বার্গলারি হ্যাপেনিং। এটা আমরা ওই আগের কন্ডিশনালের উপর যে সেম কাজ করব। আর্থকোয়েক হ্যাপেনিং মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ অ্যালার্ম রিংিং গিভেন burglary happening and earthquake happening, কারণ অ্যালার্ম এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ জন কলিং গিভেন অ্যালার্ম রিংিং ইন্টু প্রবাবিলিটি অফ ম্যারি নট কলিং গিভেন আর্থকোয়েক, মানে গিভেন অ্যালার্ম। হ্যাঁ, সো এইটা হলো আমার ফুল জিনিসটা। এইটাকে আমার সিম্পলিফাই, এই জিনিসটা থেকে আমার এই অ্যান্সারটা বের করতে হবে, প্রবাবিলিটি অফ বার্গলারি হ্যাপেনিং অ্যান্ড জন কলিং অ্যান্ড ম্যারি নট কলিং। সো আমার এখানে আননোন কোন দুইটা জিনিস, আর্থকোয়েক এখানে নাই, সো আর্থকোয়েক আননোন, আর আমাদের অ্যালার্ম এখানে নাই, সো অ্যালার্মটা আননোন। সো আমার অ্যালার্ম আর আর্থকোয়েক দিয়ে সাম করতে হবে। মানে অ্যালার্ম আর আর্থকোয়েকের যত ঘটনা ঘটে এগুলো তো আমার জানার দরকার নাই, সো সবগুলা সাম করে ফেলবো, সবগুলা মানে মার্জিনালি তুমি অ্যাড করতেছো তার মানে, রাইট? মানে তুমি ওই রোটাকে পুরো সাব বের করে আনতেছো, রাইট? হ্যাঁ, বুঝতে পারছো, রো বা কলাম থেকে বের করে আনতেছো তুমি। মানে আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড। হবে এবং না হবে দুই ঘটনাটাকে তুমি নিয়ে আসতেছো, লাইক, হ্যাঁ রাইট? হ্যাঁ, কারণ আর্থকোয়েক যেহেতু আমার কোয়েশ্চেন নাই যে আর্থকোয়েক হয়েছে নাকি হয় নাই, সো আর্থকোয়েক হওয়ার যে প্রবাবিলিটি, হইলে যে প্রবাবিলিটি গুলো হতো ওইটা, আর আর্থকোয়েক না হইলে যে প্রবাবিলিটি গুলো হতো ওইটা, সবগুলা যোগ করে আমি এই অ্যান্সারটা নিয়ে আসব। আবার অ্যালার্ম বাজছে নাকি বাজে নাই, এই দুইটার যে যতগুলো প্রবাবিলিটি আছে সবগুলো সাম করে আমি এই জিনিসে অ্যাড করলে আমার ফাইনাল রেজাল্ট এটা পাবো। রাইট, হ্যাঁ বুঝছি। সো এই জিনিস মানে এটা হতে পারে, মনে করো তোমার একটা অ্যাট্রিবিউট দেওয়া নাই, একটা অ্যাট্রিবিউটের ভ্যালু নাই, আমরা যদি মেশিন লার্নিং কথা বলি তখন আমরা এই কাজটা করা লাগবে, রাইট? মানে তখন আমাদের ওইটা যোগ করা লাগবে। হ্যাঁ, সো এই যে আমরা যেটা এটা বের করছিলাম ওটা এখানে বের করছে। এখন বাট সেটা কি ওয়ান হবে না? মনে করো একটা জিনিস হওয়া না হওয়ার একটা যোগ করলে তো ওয়ান হয়ে যাওয়ার কথা না? আবার না না, এই জন্য তো, কারণ আমরা সবগুলা যোগ করতেছি না, তো আমরা প্রবাবিলিটি অফ বার্গলারির গুলা, নট বার্গলারি গুলা যোগ করতেছি না, আমরা প্রবাবিলিটি অফ জন নট কলিং যোগ করতেছি না, আমরা প্রবাবিলিটি অফ ম্যারি কলিং এগুলা যোগ করতেছি না, সো আমরা জাস্ট এইটুকের অ্যান্সার পাবো। আচ্ছা, সো আমি জিনিসটা দেখাই ফুল প্রসেসটা, যে এটা যদি আমি
ইনিউমারেশন দিয়ে করতে চাই, ম্যারি নট কলিং ইকুয়াল টু যেটা হবে, এটা ইকুয়াল টু বড় একটা অ্যান্সার হবে, যেটা আমি দেখাই যে আমরা কি বলছিলাম যে সবগুলা কম্বিনেশন নিব। আমরা কি কি কম্বিনেশন নিব, যে অ্যালার্ম আর আর্থকুয়েক এই দুইটা ভ্যারিয়েবল আমার আননোন। সো এই দুইটার জন্য 4টা কম্বিনেশন হবে, যে অ্যালার্ম বাজছে আর্থকুয়েক হয়েছে, অ্যালার্ম বাজছে আর্থকুয়েক হয় নাই, অ্যালার্ম হয় নাই, অ্যালার্ম বাজে নাই আর্থকুয়েক হয়েছে, অ্যালার্ম বাজে নাই আর্থকুয়েক হয় নাই। সো আমি এই প্রত্যেকটা জিনিস আমার ফর্মুলায় রিপ্লেস করব, আর এই 4টা ভ্যারিয়েশনে যেসব অ্যান্সার আসবে 4টা আমি সাম করব, ঠিক আছে? সো এই জিনিসটা আমি জাস্ট এখানে দেখা দিলেই হয় যে এই জিনিসটা ইকুয়াল টু হবে এখানে দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস। মানে এই যে এই সূত্রটা এখানে কি, একবার বার্গলারির আমি ধরবো না, কারণ আমি প্রবাবিলিটি অফ বার্গলারি চাই। আমি এখানে দিব নট ফার্স্ট টাইম কি বলছে, অ্যালার্ম হবে আর্থকুয়েক হবে। সো প্রথমবার আমি এই জিনিসটা যোগ করব, এই জিনিসটা হলো আমার প্রথম জিনিসটা, যে এটা এক্স্যাক্টলি এটা। এখন আমি সেকেন্ড কম্বিনেশনে যাব। সেকেন্ড কম্বিনেশনে আমার আর্থকুয়েক ফলস জিনিসটা লাগবে। সো আমি আর্থকুয়েকগুলোকে ফলস করে দিব, সব জায়গায় আর্থকুয়েকগুলোকে ফলস করে দিব। এই 2 জায়গায় আর্থকুয়েক আছে, 2 জায়গায় আর্থকুয়েক ফলস করে দিলাম। এইটা হলো আমার নাম্বার 2। এই নাম্বার 2টা হলো আমার এই জিনিসটা, যে এখানে জাস্ট চেঞ্জ করছে কি, আর্থকুয়েক ফলস বানাইছে, ঠিক আছে? আর অ্যালার্ম ফলস আর্থকুয়েক ট্রু। সো ফোর্থ যেটা করছে, আর্থকুয়েককে ট্রু রাখছে, এটা পুরোটা মুছে যাবে, আর্থকুয়েককে ট্রু রাখছে, জাস্ট অ্যালার্মকে ফলস বানাইছে। সো নট অ্যালার্ম। এটা আমার থার্ড কন্ডিশন। তারপর এটার সাথে প্লাস হবে দুইটাই ফলস, মানে আর্থকুয়েকও ফলস, অ্যালার্মও ফলস। এই যে এই 4টা জিনিস যদি আমি সাম করি, আমি এই জিনিসটা পাবো। এটা কি বুঝছি? ওকে, ইয়া। যে কারণ আর্থকুয়েক আর অ্যালার্ম তো আমার ডিপেন্ড করতেছে না এই অ্যান্সারের উপর। সো আর্থকুয়েক আর অ্যালার্মের জন্য যেসব ভ্যারিয়েশন হবে সবগুলো আমি সাম করে দিব, তাহলে আমি এই অ্যান্সারটা পাবো। আচ্ছা, এখন যদি আসলেই আমরা অ্যান্সার বের করতে চাই এই প্রবলেমটার, তাহলে আমরা দেখি কি হবে। আমি কয়েকটা জাস্ট অ্যান্সারটা মানে দেখাই যে কিভাবে অ্যান্সারটা বের হবে। সো আমরা এখানে মুছি, আচ্ছা এখানে কি আমাদের অ্যান্সার ঠিক করে বানানো দেওয়া আছে? না, ওইভাবে অ্যান্সার আমাদের আরেক মিনিট আছে। আচ্ছা, আমি জাস্ট অ্যান্সার গুলা ক্যালকুলেট করে এটা দেখা দিতেছি। 1 মিনিটে দেখি দেখানো যায়। সমস্যা না, তুমি আরেকদিন নিতে পারো। আচ্ছা, ফার্স্টে আমরা কম্বিনেশনের ফার্স্ট পার্ট, যে প্রবাবিলিটি সবগুলা ট্রু, মানে আর্থকুয়েকও ট্রু, আর্থকুয়েক ইকুয়ালস টু ট্রু অ্যান্ড অ্যালার্ম ইকুয়ালস টু ট্রু। এই কম্বিনেশনের জন্য আমার প্রবাবিলিটিগুলো কি হবে, এটার জন্য যেটা অ্যান্সার হবে। একবার কোশ্চেনটা রিপিট করবা, কোশ্চেনটাই ভুলে গেছি আসলে। এটা দেখো একটু কোশ্চেনটা ছিল যে I am at work, John calls, Mary doesn't call, is there a burglar? মানে আচ্ছা, বার্গলারের প্রবাবিলিটি কত যদি জন কল করে, ম্যারি না কল করে, এটা আমার বের করতে হবে। এখন আমরা এই যে উপরের পার্টটা বের করতেছি। ওকে, আচ্ছা, কতক্ষণ? লেস দেন 1 মিনিট। তাহলে আমি আরেকটা ভিডিও বানাই, ওখানে ঠান্ডা মাথায় বুঝাই দিই, মানে পরে। আচ্ছা, এখানে কি তুমি বেজিয়ান মানে অ্যালগরিদমটা দেখাবা তো নাকি? এখানে তো প্রবাবিলিস্টিক ইনফারেন্স গুলো দেখাচ্ছ, আই গেস তুমি। হ্যাঁ, আর আমি বেইজিয়ানটাই দেখাবো, যে
বেজিয়ানটা হলো কি, এই যে আমি উপরের জিনিসটা বের করব না, আমি নিচের জিনিসটা বের করব না, তারপর আমি বলবো উপরের জিনিসটা হওয়ার প্রবাবিলিটি কত, আবার উপরের জিনিসটা হওয়ার না প্রবাবিলিটি কত, এই দুইটা জিনিস বের করে আমি দেখাবো কোনটার হওয়ার প্রবাবিলিটি বেশি। এটাই হলো বেজিয়ান। হ্যালো ফ্রম দি রেকর্ডিং রিজিউম করি। আচ্ছা, সো জসিম, তুই কি এই পর্যায়ে ছিলি যেখানে আমি এই জিনিসটা বের করি এখান থেকে এইটা? না, ছিলাম না। আচ্ছা, তাহলে তুই ভিডিও দেখার সময় তুই বুঝবি জিনিসটা। মানে আমি তোকে জাস্ট বলি যে মনে আছে এটা এটার উপর ডিপেন্ডেন্ট, মানে আমি এটা বের করছিলাম এক লাইনে। ভালো বুদ্ধি, কিন্তু এটা যদি ভিডিও করে করে রাখো তুমি হচ্ছে দেখাইতে পারবে যে তুমি একটা কিছু করাইছো, এটা একটা প্রুফ, তাই না? নেক্সট টাইম আমার করা লাগবে। আমি রেকর্ড করে রেখে ওটা জাস্ট ইউটিউবে আপলোড দিয়ে দেবো। আচ্ছা, এই যে, কিন্তু এটা তো বাংলায়, এটা একটা সমস্যা। আচ্ছা, এখন দেখ, এটা 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 দেখছিলি আমি এটা বুঝাইছিলাম, এটা এখান থেকে এটা। না না, এটার সময় ছিলাম না, আমি 720 চলে গেছিলাম। আচ্ছা, তুই ভিডিও দেখতে আমি তাড়াতাড়ি বলে যা। না না, আমি কিছুই বলবো না। আচ্ছা শোন, আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি। দেখ, আমার প্রবলেমটা ছিল বার্গলারি আর আর্থকোয়েকের উপর আমার অ্যালার্ম ডিপেন্ড করে। হ্যাঁ, অ্যালার্ম যদি বাজে, আমার নেইবার আছে জ্যাক, জন আর ম্যারি, সো অ্যালার্ম যদি বাজে তাহলে এরা কল দিবে আমাকে, এই অ্যালার্মের উপর এরা ডিপেন্ড করে। সো এখান থেকে আমি প্রবাবিলিটি পাই, প্রবাবিলিটি অফ বি, মানে পুরো সব কিছু একসাথে হওয়ার প্রবাবিলিটি হলো আমার প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ ই, যেহেতু বি আর ই কালোর উপর ডিপেন্ড করে না, বাট এ ডিপেন্ড করে দুইটার উপর। সো এ গিভেন বি কমা ই লিখতে হবে, আর জে ডিপেন্ড করে এর উপর, আর এম ডিপেন্ড করে এর উপর। বুঝছস? তো সব কিছু একসাথে ঘটার প্রবাবিলিটি আমার এটা, ঠিক আছে? এখন আমার প্রবলেম যেটা বলছে যে given you are at work, John calls to say your alarm is ringing and Mary doesn't call. Sometimes it's set off by minor earthquake. এটা আজের একটা লাইন। Is there a burglar? মানে তোকে বলছে find the probability of there being a burglar given John calls and Mary doesn't call. ঠিক আছে? আচ্ছা, সো এইটা আমরা বেজ রুল দিয়ে আমরা কি জানি, অ্যান্ড উপরেরটা যদি অ্যান্ড করি ডিভাইডেড বাই এই নিচের প্রবাবিলিটি অফ নিচের অংশ। বুঝছস এটা না? আচ্ছা, এটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি, নর্মাল কন্ডিশনাল প্রবাবিলিটি রুল, যে এটা। এখন আমি উপরের এই জিনিসটা বের করব। সো এই পুরা জিনিসটা থেকে আমার ডিফারেন্ট কি, আমাকে জাস্ট প্রবাবিলিটি অফ বি কমা জে কমা নট এম লাগবে। হ্যাঁ, বাট আমি কিসের সূত্র জানি? বি কমা ই কমা এ কমা জে কমা এম, এটার সূত্র হলো এইটা। হ্যাঁ, সো আমি কোন কোন জিনিস আমি রিমুভ করতে যাই, আমি বি চাই, ই চাই, বি চাই, জে চাই, এম চাই, আর আমার এই ই আর এ কনসিডার করার দরকার নেই। বুঝছস? সো বি আর এর যত রকম কম্বিনেশন হবে আমি সবগুলা যোগ করে আমি এই জিনিসটা পাবো। বুঝছস? মানে আমি এই বুঝছস? সব কম্বিনেশন লাগবে তো, বিকজ হচ্ছে ওই দিকে নাই, তাই না? আর না বুঝলে নাই, কারণ আমি এটা অনেকবার পড়াইছি, যারা ভিডিও ইউটিউব দেখবে মরে যাবে। হ্যাঁ, ওটা বুঝতে হবে। আর বিকজ হচ্ছে তোমার নাইট বেস করার সময় এটা লাগে না, কারণ তুমি তো ওখানে ক্লাসিফাই করবে, তখন তোমার অ্যাক্টিভিটি না থাকা মানে দুইটা ক্লাসের জন্য নাই। ও করতেছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে আসলে এইভাবেই কাজ করে। যখন তোমার কোনো কিছু নাই তো তোমার ওটা মার্জিনাল না লাগবে, পুরো কলামটাই না লাগবে, ওটাই ও করতেছে। আমি দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম, এটা আসলে ইজিয়ার জিনিস, মানে ইজিয়ার দ্যান ইউর থিংকিং। এখন অনেক জিবিজি করে লেখা তো ভয় লাগতেছে। আচ্ছা দেখ, সো অ্যালার্ম বাজছে আর
আর্থকুয়েক হয়েছে, এরকম অবস্থায় প্রবাবিলিটি যে অ্যালার্ম বাজছে আর্থকুয়েক হয়েছে এরকম। আর যদি দুইটাই ফলস হয় তাহলে অ্যালার্ম আর্থকুয়েক ইজ ইকুয়ালস টু ফলস। যেসব জায়গায় আর্থকুয়েক আছে ওগুলো ফলস দিয়ে দিতে হবে। ওই অনুযায়ী আমার প্রবাবিলিটি ক্যালকুলেট করে এই 4টা জিনিস যদি আমি যোগ করি তাহলে আমার অ্যান্সার হবে এই জিনিসটা পাবো, মানে প্রবাবিলিটি অফ বি কমা জে কমা ম্যারি ডাজেন্ট কল, না এই জিনিসটা আমরা এই 4টা জিনিস যোগ করে পাবো, বুঝছস? আচ্ছা, এখন এটা আমি যোগ করব কিভাবে? আমার প্রবাবিলিটিগুলো এইখানে দেওয়া, ওয়েট, এই জায়গায় দেওয়া। হ্যাঁ, সো এই জায়গায় আমার প্রবাবিলিটি দেওয়া, আমি ডাইরেক্ট ইয়াটাই দেখা দেই অ্যান্সারের জায়গাটা। এখান থেকে এইটা মনে করো আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এখান থেকে অনেক কিছু ডিরাইভ করা যায়। যেমন আমার প্রবাবিলিটি অফ বার্গলারির প্রবাবিলিটি দেওয়া ছিল, ওয়েট, আচ্ছা এই ছবিটা আমি কপি করে নিয়ে যাই। দেওয়া থাকবে বলতে কি মেশিন লার্নিং প্রবলেমে দেওয়া থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে যে তুমি এটা ইউজ করতে চাও, আদারওয়াইজ তোমাকে এটা ইউজ করতে পারবে না। মানে রিসনেট মানে নেটিং, যদি আমার ম্যাথ আসে তখন আমার দেওয়া থাকবে, এটা বলি। রাইট রাইট, আচ্ছা, এক্স্যাক্টলি এরকম আমার দেওয়া আছে। এখান থেকে আমি কিন্তু অনেক কিছু বের করতে পারি, যেমন প্রবাবিলিটি অফ বার্গলারি আমার দেওয়া আছে, সো প্রবাবিলিটি অফ নট বার্গলারিটা 1 মাইনাস করে বের করলাম। প্রবাবিলিটি অফ আর্থকুয়েক আমার দেওয়া আছে, প্রবাবিলিটি অফ নট আর্থকুয়েক আমি মাইনাস করে বের করলাম। প্রবাবিলিটি অফ আমার ইয়া দেওয়া আছে, হ্যাঁ এইসব দেওয়া আছে, সব কম্বিনেশন এগুলো অ্যাড করতে হবে। এটা দেওয়া আছে। আর আমি এগুলো আলাদা করছি কিভাবে, ওয়েট, প্রবাবিলিটি অফ এ আর জে কি, ও জন আর ম্যারি। এই যে জন আর ম্যারি আমার দেওয়া আছে। আমার নট জন, মানে এটা যেহেতু দুইটা জিনিস দেওয়া আছে আমি বলি, আমার এটা দেওয়া আছে প্রবাবিলিটি অফ জন কলস গিভেন অ্যালার্ম রিংস, এটা আমার দেওয়া আছে হলো 0.90। হ্যাঁ, সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ জন কলিং ওয়েন নট, মানে দ্য অ্যালার্ম ডাজেন্ট রিং, যেটা হবে প্রবাবিলিটি অফ জে গিভেন এ, বুঝছস? এটা তো আমার দেওয়া আছে, এইটা 0.90। সো এখান থেকে আমি এই যে এটা পেয়ে গেলাম, এটা যেহেতু দেওয়া আছে আমার, এই যে এটা, সো আমার অ্যালার্ম গিভেন জন ডাজেন্ট কল এটা পেয়ে গেলাম, বুঝছস? সেম ভাবে ইফ দ্য অ্যালার্ম ডাজেন্ট রিং অ্যান্ড জন কলস, এটার প্রবাবিলিটি দেওয়া আছে, তাহলে আমি অন্যটাও পেয়ে গেলাম। মানে এখানে আবার ম্যারি কলসের 2টা দেওয়া আছে, এখান থেকে আমি আরও 2টা পেলাম, আর এখানে আমার 4টা জিনিস দেওয়া আছে। সো প্রত্যেকটা 1 মাইনাস করে করে আমি নট জিনিসটাও এক্সট্রা পেলাম, যে এইটা আমার দেওয়া আছে আমি এটা পেলাম। মানে এটা আমি জাস্ট, এই জিনিসটা হলো আমার প্রবাবিলিটি অফ alarm ringing where there is a burglary and there is an earthquake, এটা আমার দেওয়া আছে এই লাইনে। সো পরের লাইনটা আমি জাস্ট 1 মাইনাস করে পেয়ে গেলাম, যে প্রবাবিলিটি অফ অ্যালার্ম নট রিংইং হবে হলো প্রবাবিলিটি অফ অ্যালার্ম নট রিংইং অবশ্যই হবে, মানে equal 1 minus wait 1 minus এই জিনিসটা, বুঝছস? এরকম করে এখানে আমার 4টা জিনিস আছে, এই 4টা জিনিস থেকে আমি এখানে 8টা জিনিস পেলাম, বুঝছস? মানে আমার এই বলস না কেন কিছু, এই যে এটা দেওয়া আছে আমি এটা পাইলাম 1 মাইনাস করে, এটা দেওয়া আছে আমার, আমি এটা থেকে এইটা পেলাম 1 মাইনাস করে, এটা, বুঝছস?
হ্যাঁ বুঝছি আচ্ছা আচ্ছা, এইটা যেহেতু বুঝলি, এখন যে জিনিসটা আমাদের লাগবে, এটা যেহেতু পাইলাম, এটা আমি কপি করে নিয়ে যাই, আমার যেটা সলভ করা লাগবে এই জায়গায়, এইখানে আমার 4টা জিনিসের সাম করতে হবে না? সো সব কিছুর অ্যান্সার আমি এভাবে ক্যালকুলেট করলাম। তো এখন আমি জাস্ট সবগুলা বসায় সাম করে দিতে পারবো। যেমন এখানে আমি পাশাপাশি এটার অ্যান্সার বসাই। ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বার্গলারি কত আমরা দেখি 0.001, জাস্ট ভ্যালু বসাবো, মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ আর্থকুয়েক কত 0.002, multiplied by probability of alarm ringing given there is a burglary, there is an earthquake. Probability of alarm ringing given that there is a burglary, there is an earthquake, 0.95. 0.95. হ্যাঁ, probability of John calling given there is an alarm. Probability of John calling given there is an alarm. John calling AJ given there is an alarm, 0.9 বসায় দিলাম। আর প্রবাবিলিটি অফ ম্যারি নট কলিং, মানে আমার কোয়েশ্চেনে কি ছিল, ম্যারি ডাজন্ট কল। হ্যাঁ, সো ম্যারি নট কলিং গিভেন দেয়ার ইজ অ্যান অ্যালার্ম, ম্যারি নট কলিং গিভেন দেয়ার ইজ অ্যান অ্যালার্ম 0.3%। এই যে এখানে দেখছোস, এইটা আমি বসালাম, ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে, এখানে আমি বের করব এই সব কম্বিনেশনগুলো বের করব, তারপর যদি আমি অ্যাড করে দেই আমি যে আমার এক্সপেক্টেড জিনিসটা পাবো। অ্যান্ড প্রবাবিলিটি অফ বার্গলারি সেম 0.001 মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ আর্থকুয়েক, there is probability of there being no earthquake 0.998, তারপর মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ অ্যালার্ম রিংিং given there is a burglary and there is no earthquake, এটা হবে probability of their alarm ringing given there is a burglary, no earthquake 0.94%। এই যে এখানে into 0.94 multiplied by probability of John calling given there is an alarm, probability of John, এখানে কিন্তু অ্যালার্মটা পজিটিভ, এর জন্য আমি সব অ্যালার্মের পজিটিভগুলো নিব। এখানে যখন অ্যালার্ম নেগেটিভ হবে ওগুলা আবার নেগেটিভগুলো নেব। সো আচ্ছা, জন কলিং গিভেন দেয়ার ইজ অ্যান অ্যালার্ম 0.9, আর ম্যারি নট কলিং গিভেন দেয়ার ইজ অ্যান অ্যালার্ম, কারণ আমরা আমাদের কোয়েশ্চেনে। সো এইরকম আমি 4টা জিনিস পাবো। ওয়েট, এটা ড্র করি, এখানে আমি একটা অ্যান্সার পাবো, এখানে আমি একটা অ্যান্সার পাবো। এই 4টা জিনিস আমি যোগ করি, আমি ফাইনালি প্রবাবিলিটি অফ বার্গলারি, জন কলিং আর ম্যারি নট কলিং এটা পাবো যদি আমি এই 4টা জিনিস যোগ করি। তাসিন, তুই বুঝতেছস যে আমি কেন যোগ করতেছি, আমি কোন কম্বিনেশনগুলো যোগ করতেছি? এই 4টা জিনিস হলো যেগুলো বাদ দিব, মানে যেগুলো আমার কন্ডিশনে নাই, যে আর্থকুয়েক আর এই 4টা কম্বিনেশন বের করে প্রত্যেকটার যদি আমি যোগ করি, ফাইনালি আমি এই অ্যান্সারটা পাবো, ঠিক আছে। এখন এই অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। আমার কোয়েশ্চেনটা তোর মনে আছে? বার্গলারি গিভেন জন কলস এন্ড ম্যারি ডাজন্ট কল। আচ্ছা, এটা কি এই যে কি বলে যোগ করে যে বাদ হয়ে যাচ্ছে, এটা কি মার্জিনাল প্রবাবিলিটির সাথে এটা মার্জিনাল প্রবাবিলিটি রিলেশন আছে? এটা মার্জিনাল প্রবাবিলিটি, এটা মার্জিনাল, হ্যাঁ, মার্জিনালের সাথে সবগুলো একটু রিলেশন আছে। মানে আগে মার্জিনাল ছিল, এখন সব অ্যাড করে দিচ্ছি থেকে ওইগুলা। না না, সব কনসিডার আমি যোগ করে মার্জিনালাইজ করে ফেলতেছি, আমি অ্যাড করার পর মার্জিনালাইজ হচ্ছে, বুঝছস নাই? আচ্ছা, মানে ওই কলামটা মার্জিনালাইজ হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আর্থকুয়েক আর একটা কি যেন মার্জিনালাইজ হচ্ছে, রাইট? অ্যালার্ম আর আর্থকুয়েক মার্জিনালাইজ হচ্ছে, কিন্তু দেওয়া নাই। দেওয়া না থাকলে সবগুলো তুমি নেবা, এটা হচ্ছে মার্জিনালাইজ। আচ্ছা, কারণ মানে মার্জিনালাইজ মানে কি, তুমি ওই কলামটা নিয়ে নিছো অথবা ওই রোটা নিয়ে নিছো, তাই না? ওই যেভাবে এই গ্রাফটা যেভাবে, গ্রাফ তো না, মানে চার্টটা যেভাবে করছে, চার্টের মধ্যে তুমি ওই রোটা বা ওই কলামটা নিয়ে নিছো, রাইট? আমার তো এটাই না। জি ভাইয়া। এখন তুই যদি আরো ক্যালকুলেট করতে চাস, আমরা নেভ বেজে তো নিচে ডিভাইডেড বাইটা না, মানে এটা নর্মালাইজেশন বলে, নিচে যে ডিভাইড করি, ডিভাইডটা ক্যালকুলেশন করি না,
বাট যদি তুই তাও ক্যালকুলেট করতে চাস তোকে ওই জিনিসটাও মার্জিনালাইজ করতে হবে যে ম্যারি নট কলিং ইজ ইকুয়ালস টু তুই তো এটা পাইলি না বার্গলারি হ্যাপেনিং অ্যান্ড জন কলিং অ্যান্ড ম্যারি নট কলিং এটা তুই পাইলি হ্যাঁ সাথে তোর এটাও লাগবে প্রবাবিলিটি অফ বার্গলারি গুলো সব একদম not burglary given John calls and Mary doesn't call বুঝছস আমরা অনেক কষ্ট করে এই জিনিসটা বের করলাম এই জিনিসটা হলো এইটা আবার আমাদের এই জিনিসটা বের করতে হবে আর 1 মাইনাস এটা করলে এটা হবে না এটা তোর বুঝতে হবে কারণ এটা ওরকম না জিনিসটা বুঝছস তোকে এইভাবে আবার বের করতে হবে জিনিসটা এন্ড আছে একটা মাঝখানে সো এর জন্য আমরা উপরেরটা বের করে রেখে দিই বুঝছস নিচেরটা বের করি না কারণ নিচেরটা তো কনস্ট্যান্ট এখন তোকে যদি একটা কোয়েশ্চেন করে হোয়াট ইজ মোর প্রবাবল যে probability of burglary or probability of earthquake given John and Mary calls বুঝছস অথবা তোকে যদি মানে ক্লাস এ ক্লাস বি এর মধ্যে যদি বলে তখন তো তোমার দুইটাই নিচের দিকে একই তাই না নিচের দিকে তুমি হচ্ছে সামেশন করতেছো ক্লাস এ না আচ্ছা সো এইভাবে হলো ইনিউমারেশন কাজ করে আর তোকে আরেকটা জিনিস দেখাই তাড়াতাড়ি যেটা হলো কিভাবে ভ্যারিয়েবল এলিমিনেশন কাজ করে এইভাবে করা যায় বাট ইনিউমারেশন হলো অনেক অনেক মাল্টিপ্লাই করতে হয় আর এই অ্যাপ্রোচটা আরো ইজিয়ার কারণ এটা মাল্টিপ্লাই করে ফেলে এই অ্যাপ্রোচটা যেভাবে কাজ করে আমি তো দেখাই আমার না স্লাইড কিন্তু লাগবে বুঝছো জি ভাইয়া স্লাইডটা লাগবে এখন মনে কর রেইনের উপর ট্রাফিক ডিপেন্ড করে ট্রাফিকের উপর লেট ডিপেন্ড করে এটা পুরো আমাদের ফাইনালে দিয়ে দিছে তুইলা কিচ্ছু পড়ায় নেই বুঝছস তো আমি হলো ইনিউমারেশন দিয়ে করে দিছি আমাকে মানে 7 দিছে 10 এ ও জানলো কিভাবে এইগুলা এইটা জানে কিভাবে যে এটা দিবে কে জানে কেউ জানে না তো আমি ইনিউমারেশন দিয়ে করে দিছি অনেকে এলিমিনেশন দিয়ে করছে ওরা মুখস্থ করছে এটা মানে এটা ও মানে হালকা পাতলা কি পড়াইছিল ক্লাসে নাকি কিছুই পড়ায় নেই আমাদের এই যে এলিমিনেশন না এলিমিনেশন মানুষের জন্য হার্ড কিন্তু ম্যাশিং এর জন্য ইজি আর ম্যাশিং যদি একবার করে রাখে এটা বারবার ইউজ করা লাগে না ওই টেবিলই ইউজ করতে পারে এলিমিনেশন যদি করে এলিমিনেট ওয়েট আচ্ছা এরকম যদি একটা জিনিস দেয় হ্যাঁ মনে কর তোর তাসনিম মনে হয় এআই নিবা নাকি এরপরের বার নাকি দিয়ে ফেলছো আমি এর পরের বার হয়তো নিব আচ্ছা 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 প্রবাবিলিটি অফ রেইন তোকে দিছে রেইন কার উপর ডিপেন্ড করে না এখন রেইনের উপর তোর ট্রাফিক ডিপেন্ড করে হ্যাঁ আর ট্রাফিকের উপর তুই লেট হবি নাকি হবি না এটা ডিপেন্ড করে হ্যাঁ এখন তোর কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ইউ বিং লেট ঠিক আছে কোয়েশ্চেনটা কই এই যে তোর আমি ওই জিনিসটা কপি করে নিয়ে আসি ইনিশিয়ালি তোকে এটা দিছিল কপি আমাকে জাস্ট 15 মিনিট দাও তাহলে আমি একটা কুইক অ্যান্ড ডার্টি রিভিউ দিতে পারবো যদি কেউ বাদ থাকে নতুন কেউ আসছে নতুন কেউ আসেনি ও 4 জন আছে রাগিব আসছে আচ্ছা দেখ
তোর কাছে এইসব দেওয়া আছে, এখন তোকে বের করতে হবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ইউ বিং লেট। হ্যাঁ, এটা তুই মানে এলিমিনেশন দিয়ে কিভাবে বের করবি। সো মার্জিনালাইজিং আর্লি মাল্টিপল এলিমিনেশন তুই যেভাবে করবি সেটা হলো যে তুই বের করবি যে প্রবাবিলিটি অফ ট্রাফিক। হ্যাঁ, তোরকে প্রবাবিলিটি অফ ট্রাফিক গিভেন রেইন দেওয়া আছে, তো প্রবাবিলিটি অফ ট্রাফিক তাহলে কি হবে, এই তোকে তখন এই ফর্মুলা ইউজ করতে হবে যে এটা প্রবাবিলিটি কি ওই ওই বইটারই নোটস মানত, এটা কি ওই বইটার নোটস? প্রবাবিলিটি অফ ট্রাফিক কি হবে, এই যে এইটা যে বের করলাম যে 0.17, এটা কিভাবে বের করব। সো এটা বের করতে হবে আমার এই টেবিল ইউজ করে যে প্রবাবিলিটি অফ দেয়ার বিং ট্রাফিক গিভেন, মানে ট্রাফিক অ্যান্ড রেইন প্লাস প্রবাবিলিটি অফ ট্রাফিক অ্যান্ড দেয়ার ইজ নো রেইন। এটাই তো হবে প্রবাবিলিটি অফ ট্রাফিক না। সো এখান থেকে আবার তোর বের করতে হবে যে ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ ট্রাফিক গিভেন রেইন মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ রেইন আর প্লাস প্রবাবিলিটি অফ ট্রাফিক বিং নো রেইন multiplied by probability of rain, not rain. এইখান থেকে তুই যদি সূত্র অ্যাপ্লাই করস আর তুই এই ভ্যালুগুলা ইউজ করস, তখন তুই এই ফর্মুলা বসায় তুই এটা পাবি, আর 1 মাইনাস এটা যদি করস তাহলে তুই একটু নীল রংটা দেই, সমস্যা নেই, এই যে এটা পাবি। এখন তুই এইটা পাইলি, এইটা পাওয়ার পর তোর কাছে এই জিনিসটা আছে, এখান থেকে তুই আবার সেম ফর্মুলা ইউজ করে প্রবাবিলিটি অফ ট্রাফিক বিং, মানে তুই এটা তোর জানা আছে, হ্যাঁ, আর তোর এটাও জানা আছে। সো আমি একটা জাস্ট দেখাই দিই, প্রবাবিলিটি আবার হ্যাঁ ওই ফর্মুলাটাই আবার যে ইকুয়াল টু এখানে আবার ওই যে ইয়ার প্রবাবিলিটিটা বেজিয়ান, মানে multiplied by probability of traffic divided by probability of এখন আচ্ছা এটা কেমনে করছে, হ্যাঁ না হ্যাঁ ও আচ্ছা এটা বের করছে, এটা বের করে নাই তো কি বলি, ও বের করছে এইটা probability of traffic and late equals to probability of t মানে আমি কোনটা জানি l/t জানি, সো আমি এটা ইউজ করব ইনটু probability of traffic প্লাস probability of t মানে l given not traffic shit সমস্যা নেই multiplied by আবার প্লাস কেন করতে হবে, অতটুকু না না undo redo, এই যে এই প্লাস করতে হবে না জিনিসটা, আমি ইয়া করতেছি and করতেছি, হ্যাঁ প্রবাবিলিটি অফ টি এন্ড এল না বের করতেছিস, হ্যাঁ। সো আমাকে এই যে এই জিনিসটা বের, আচ্ছা তো আবার দেখাই, probability of t and এটা equals to হবে probability of t and ও আচ্ছা 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 চারটা, হ্যাঁ হ্যাঁ প্লাস তো হবে না, প্লাস হবে না। সো এই নিচের পার্টটা ও শিট জাস্ট কেটে দিই লাল। সো আমার এইটুক বের করতেছি, হ্যাঁ এরকম আমি চারটা জিনিস বের করতেছি এই ফর্মুলা ইউজ করে। এখন ওইখান থেকে আমি জাস্ট এইটা
আর এইটা যোগ করে আমি এইটা পাচ্ছি, আর এইটা আর এইটা যোগ করে আমি এটা পাচ্ছি। ঠিক আছে, সো এটা হলো ভ্যারিয়েবল এলিমিনেশন। আমি অনেকগুলো নতুন নতুন ইয়া পাচ্ছি, মার্জিনালাইজ। আচ্ছা, এটা কি এলিমিনেশন? মানে মানে আমি নতুন টেবিল বানায় ইজিলি করতে পারবো এটা, মানে একবারে প্রত্যেকবার মাল্টিপ্লাই করে করে জিনিস না জেনে আমি একবারে ভ্যারিয়েবলগুলো এলিমিনেট করে দিতেছি মার্জিনালাইজ করে। মানে জিনিসটা আগে ছিল যে আমি আগে আমি সব কিছু সবগুলো কম্বিনেশন যোগ করতেছিলাম ইনিউমেরেশনে। হ্যাঁ, এখানে করতেছি কি, আগে আমি যোগ করে এলিমিনেট করে দিতেছি ভ্যারিয়েবলটা, তারপর আমি আবার যোগ করে ভ্যারিয়েবলটা এলিমিনেট করতেছি। ভ্যারিয়েবল এলিমিনেশন এভাবে কাজ করে, আর ইনিউমেরেশন হলো আগে যেভাবে দেখাইছি ওভাবে কাজ করে। বুঝছস? আচ্ছা আচ্ছা। সো এইটা এখন এটা অনেক কিছু বুঝছস। আর 2 মিনিট আছে, আর আমি কি আর কিছু বুঝাবো? তারা ভাই আজকে কিছু দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এইটুকুই, আমি আর আর কিছু দেখাবো না আজকে। তাহলে আমি আমার রেকর্ডিংটা অফ করি। আচ্ছা হ্যাঁ, 3 2 1 স্টার্ট। এইখানে আমার কোয়েশ্চেন, মানে যেটা আমাকে বলে দিছে যে পৃথিবীতে এইচআইভির প্রিভ্যালেন্স হলো 0.18, মানে প্রবাবিলিটি, আচ্ছা সিলেক্ট, আচ্ছা probability of a person having HIV is equals to 0.008. ঠিক আছে, আমাকে বলে দিছে যে a test has been conducted, টেস্টের স্পেসিফিসিটি আর সেন্সিটিভিটি হলো 95%। এখন সেন্সিটিভিটিটা কি? সেন্সিটিভিটিটা যদি আমরা এখানে চার্টটা দেখি, যে আমি কতগুলা, এইটা একটু বড় করি, ওয়েট, সিলেকশন একটু বড় করতেছি। কি রিকল প্রিসিশন এগুলোর কথা বলবো তুমি? হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাথটার জন্য লাগবে জাস্ট আমার। সিলেকশন কিটা কই? সিলেক্ট, ওই যে সিলেক্ট তোমার পাশে দেখ ঘোরাঘুরি করতেছে, তার পাশে পাশে বাম পাশে বাম পাশে বাম পাশে বাম পাশে। ও এইটা? এই যে হ্যাঁ, না আমি জাস্ট এটারে রিসাইজ করতে চাই। এই যে রিসাইজ দাও, রিসাইজ দাও, না না, রিসাইজ। এটা এখানে কিছু থাকে। আচ্ছা আজ জুম ইন করবো নাকি? তো বাজে হয়ে গেছে। আচ্ছা ওয়েট, এটা বাদে আমার কাছে এটা আছে। আচ্ছা আমি কন্ট্রোল ভি দেই, আবার ওটা ডিলিট করে আরেকটা নতুন নিয়ে আসো। হ্যাঁ আসছে আসছে আগেটা। এই যে দেখ, আমার এইটা হলো কতগুলা আমার অ্যাকচুয়ালি ট্রু, মানে এই বাম সাইডে হলো আমার অ্যাকচুয়ালি ট্রু, আর ডান সাইডে হলো আমার অ্যাকচুয়ালি নেগেটিভ। হ্যাঁ, এখন আমি যদি একটা পজিটিভকে পজিটিভ বলি তাহলে ওটা আমি ঠিক বলতেছি, বাট আমি এটা হলো আমার প্রেডিকশন। এখানে আমার কারণ নেই, এই সাইড হলো আমার, মানে এই পুরো জিনিসটা হলো আমার প্রেডিকশন। এখন প্রেডিকশনের এই পাশটা আমি বলতেছি হলো ফলস নেগেটিভ। এই সাইডে হলো সব পজিটিভ, মানে রিয়েলি অ্যাকচুয়ালি এই সাইডে সব পজিটিভ, আর এই সাইডে হলো অ্যাকচুয়ালি সব নেগেটিভ। না আমি তো নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি। না ঠিকই আছে। আচ্ছা, সো এই জায়গায় আমি যদি পজিটিভ বলি আমি কারেক্ট, যে ট্রু পজিটিভ। আচ্ছা আমি জাস্ট রেফারেন্স নিয়ে আসি, কি জানি, কনফিউশন ম্যাট্রিক্স ইমেজ, এটা আমি কপি করে নিয়ে আসি।
তুমি এখান থেকে আমাকে প্রিসিশন তারপর রিকলটা ক্যালকুলেট করে দেখো, তাহলে হচ্ছে। যে এইখানে হলো আমার ফলস নেগেটিভ কোনগুলা, ফলস নেগেটিভ এই যে এইটা, মানে অ্যাকচুয়ালি এই সাইড অ্যাকচুয়ালি ইয়েস, মানে অ্যাকচুয়ালি ইয়েস আমি ইয়াতে রাখি, গ্রিনে রাখি একটু বড় ব্রাশ দিয়ে, এই সাইড সব আমার ইয়েস হওয়া উচিত, আর এই সাইড আমার অ্যাকচুয়ালি সব নো হওয়া উচিত। সো এই সাইডে যদি আমি একটা প্রেডিকশন করি, এই সাইডে আমি যদি পজিটিভ বলি তাহলে আমি কারেক্ট না, এই সাইডে যদি আমি প্রেডিকশন করি, তো এগুলো হলো আমার ট্রু পজিটিভ। সো আমার ট্রু পজিটিভ এই জায়গায়, আর আমি যদি এই সাইডে একটা নেগেটিভ বলি, মানে আমি ভুল করতেছি, এই সাইড তো পজিটিভ হওয়ার কথা, সো এটা হবে আমার ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ আমার একটা ভুল, হ্যাঁ, সো এটা আমার একটা মিস্টেক, আর এটা আমার একটা কারেক্ট জিনিস যে আমি পজিটিভকে পজিটিভ বলতেছি। আবার এইখানে যা আছে সব নেগেটিভ, আমি যদি জিনিসটাকে নেগেটিভ বলি, আমার প্রেডিকশন যদি আমার নেগেটিভ বলে, তাহলে এটা নেগেটিভ, মানে এখানে আমি কারেক্ট বলতেছি, যেটা হলো এখানে আছে এই গোল্লার ভিতরে, এটাও আমার ঠিক। বাট আমি যদি এইটাকে কোনো কিছুকে আমি পজিটিভ বলি, হ্যাঁ, আচ্ছা ওয়েট, এটা আমার ভুল। আমি যদি এইখানে কোনো কিছুকে পজিটিভ বলি তাহলে তো আমার ভুল, কারণ এগুলো এই সাইডে তো সব নেগেটিভ, আমি গোল্লার মধ্যে সবগুলোকে পজিটিভ বলে দিতেছি আমার টেস্ট, হ্যাঁ। সো এইখানে আমি যদি পজিটিভ বলি ওটা আমার ভুল, কারণ এই সাইডে যা আছে সব নেগেটিভ। সো এই পার্টটা হলো আমার ভুল, সো এইটা হলো আমার ফলস নেগেটিভ। আর এই পার্টটা হলো আমার কারেক্ট, যে আমি এগুলোকে নেগেটিভ বলে দিতেছি, গোল্লার বাহিরে হলো আমার নেগেটিভ, সো এই পার্টটা হলো আমার কারেক্ট, আর আমার এই পার্টটা কারেক্ট, আর আমার এই পার্টটা ভুল, মানে ভুলগুলা হলো এই যে বাইরে। সো সেন্সিভিটি কাকে বলে? সেন্সিভিটি হলো আমি যে মানে আমি যে সঠিক বলতেছি, এই যে আমার এই গ্রিন পার্টটা, কতগুলা ইয়েসের মধ্যে আমি কতগুলা ইয়েস বলতেছি, অ্যাকচুয়ালি কতগুলা ইয়েস আছে, আর আমি কতগুলা কারেক্ট ইয়েস বলতেছি, মানে এই পার্টটা, এটা হলো আমার সেন্সিটিভিটি পাই। আর স্পেসিফিসিটি পাই হলো কতগুলা অ্যাকচুয়াল নো, তো এই এতগুলা, আমি অ্যাকচুয়ালি কতগুলা নো বলতেছি, এটা হলো আমার স্পেসিফিসিটি, হ্যাঁ। সো কোনো কিছু যদি আমাকে বলে যে স্পেসিফিসিটি 95%, এটা মানে আমরা কি বলতে পারি তাহলে, যে অ্যাকচুয়ালি আমার স্পেসিফিসিটি মানে আমি ভুলগুলা ঠিকভাবে বলছি, যে অ্যাকচুয়ালি কতগুলা এইচআইভি ছিল, মানে এইচআইভি ছিল না, আর আচ্ছা এটা কালো দেই বোঝা যাবে না, আর আমি কতগুলাকে টেস্টে নট এইচআইভি বলতেছি, সো এটা আমার 95%। এই জিনিসটা বুঝছস, যে না কয়জন টেস্টে না কয়জনরে বলতেছি, আর আসলেই না কয়জন, এটা আমার 95%, মানে আমার স্পেসিফিসিটি 95%। সেনসিটিভিটি হচ্ছে পজিটিভগুলোকে আমি ঠিকভাবে বলতেছি নাকি, হ্যাঁ, ট্রু পজিটিভ ডিভাইডেড বাই অল পজিটিভ, বুঝছস? আর স্পেসিফিসিটি হচ্ছে ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই অল নেগেটিভ। আচ্ছা, সো আমি এখন যেটা করব সেটা হলো, এখানে আমার সেন্সিটিভিটি 95% মানে কি মিন করে? সেন্সিটিভিটি 95% মানে আমার মিন করে যে আমার আমি কতগুলাকে বললাম এইচআইভি আছে, গিভেন
কতগুলা এইচআইভি আসলেই আছে। হ্যাঁ, মানে 100 জনের যদি এইচআইভি থাকে, শোন 100 জনের যদি এইচআইভি থাকে, আমি 95% কে কারেক্টলি বলতে পারবো যে এদের এইচআইভি আছে। এটা হলো আমার সেন্সিটিভিটি, ঠিক আছে? মানে এটা পেলাম। এখন আমাকে বলছে যে গিভেন আমার টেস্ট বলছে পজিটিভ, কোয়েশ্চেনটা হলো এটা যে আমার টেস্ট বলতেছে যে রেজাল্ট হলো পজিটিভ, আমার টেস্ট বলতেছে ওর এইচআইভি আছে, আসলেই ওর এইচআইভি থাকার প্রবাবিলিটি কত, এটা আমার বের করতে হবে। এখন এটা দুইভাবে করা যায়, আমি ডাইরেক্ট সূত্র দিয়ে করি, ট্রি দিয়েও করা যায়, বুঝছস? আমি ডাইরেক্ট সূত্র দিয়ে করি যে, সো আমার কোয়েশ্চেনটা হলো প্রবাবিলিটি অফ হ্যাভিং এইচআইভি গিভেন মাই টেস্ট গিভস আ পজিটিভ রেজাল্ট, এটা আমার বের করতে হবে। সো এটা আমি বের করব হলো প্রবাবিলিটি অফ উল্টাটা বেস রুল ইউজ করে, এইচআইভি multiplied by probability of having HIV divided by probability of having a positive result in the test. বুঝছস? just base rule. এখন নেইভ বেজে আমি ডিভাইডেড বাইটা কনসিডার করি না, এর জন্য জাস্ট এইটুক ক্যালকুলেট করে দেখাইছে আমাদের যে এইটুক ক্যালকুলেট করছে। আমরা যদি এটা দেখি, স্নিপিং টুল, কার এলাকায় আগুন লাগছে? আগুন না মারামারি, আমি জানি না আমার এলাকায়। প্লিজ আচ্ছা, এইখানে আমাকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ হ্যাভিং এইচআইভি গিভেন টি। হ্যাঁ, সো আমি এইটা জানি, ওয়েট আমি জাস্ট ভ্যালুটা ইনপুট করে দিই। প্রবাবিলিটি, এই জিনিসটার অ্যান্সার কত? টি হ্যাভিং এইচআইভি, এটা তো আমরা এখানে আছে যে 0.95, সেন্সিটিভিটি থেকে আমি পাই 0.95, আর প্রবাবিলিটি অফ হ্যাভিং এইচআইভি, এটা তো এইচআইভির প্রিভেলেন্স, যেমন এটা আমি ফার্স্টেই বলছি, প্রবাবিলিটি অফ হ্যাভিং এইচআইভি ইজ ইকুয়ালস টু 0.008। হ্যাঁ, সো এটা জাস্ট আমি যদি করে দেই ইন্টু 0.008, আমি উপরের অংশটা পেয়ে যাচ্ছি। এখানে আসলো কেমন? জিনিসটা হবে এখানে। এখন এটা তো পেলাম, আর সো which is more probable, will he have HIV or will he not have HIV, এরকম যদি একটা কোয়েশ্চেন হয় তাহলে আমরা আরেকটা ক্যালকুলেশন করব। জাস্ট এটা জাস্ট ইয়েস নো অ্যান্সার বলার জন্য আমি এইভাবে করতে পারি নেইভ বেস ইউজ করে, কারণ আমার নিচেরটা তো লাগতেছে, আমার অ্যাবসলিউট প্রবাবিলিটিটা চায় না। আমাকে বলতেছে যে টেস্টে ওরে বলছে যে he has HIV, so what is the probability of him not having, what is more probable, that he has HIV or he doesn't have HIV, এটা। so এখানে probability of HIV, probability of not having HIV divided by probability of T. সো নেইভ বেজে আমি এই জিনিসটা কনসিডার করব না। আচ্ছা, আমরা এটা কেন করি না নেইভ বেসে? কারণ তুই জাস্ট জানতে চাচ্ছস which is more probable, মানে তোকে টেস্টে বলছে যে হি ইজ পজিটিভ, যে ওর টেস্ট বলতেছে ওর এইচআইভি আছে। এখন which is more probable, ওর এইচআইভি আছে নাকি ওর এইচআইভি নাই, বুঝছস? হ্যাঁ বুঝছি, কিন্তু আমরা এটা আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি, এটা ক্যালকুলেট করা ইজি, অ্যাবসলিউটটাও ইজি, আমি জাস্ট তোকে দেখাচ্ছি যে জিনিসটা কি। সো আমি ওইটা ক্যালকুলেট না করে যদি করি,
probability of him not having HIV, এটা এটা আমি এই জায়গা থেকে পাবো। ওয়েট, আচ্ছা এটা ডিলিট করি, বাদে। এখন আমার কাছে এইটা জানা আছে না, probability of test being negative and he not having HIV. So what is the probability of test being positive and him not having HIV? Just 1 minus এই যে এই স্পেসিফিসিটিটা করলেই হয়ে যাবে, বুঝছস? 1 minus probability of him not having positive result on the test and not having HIV equal to 0.05. হ্যাঁ, এটা পাইলি। এখন what is the probability of someone not having HIV? এটা আমরা বের করে ফেলি। probability of not having HIV is equals to 1 minus 0.9 1 minus probability of having HIV, যেটা হলো একটা নাম্বার আসবে, নিচে মনে আছে 0.008, যে তো ওখানেই লেখা আছে। হ্যাঁ, আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে বের করে দিই। 1 minus 0.008 হবে হলো 0.992। আচ্ছা, এটা হলো। এখন আমি জাস্ট এটা ক্যালকুলেট করে ফেলতে পারবো কারণ আমার সব জানা আছে। probability of having a positive test result and not having HIV is equals to 0.95. So 0.95 আমি বসালাম, 0.05 multiplied by probability of not having HIV is 0.992. আর আমি এই জিনিসটাকে ইগনোর করতেছি নেইভ বেজের জন্য। তো আমরা দেখি what is more probable, that he will have HIV or not. So এটা জাস্ট আমি ক্যালকুলেশন করি, যেটা ইকুয়াল এটা কিন্তু আচ্ছা জাস্ট যেটা বেশি হবে সেটা, রাইট? এটা তো হয়ে গেছে 0.008। অ্যান্সার হলো এখানে 7.6 into 10 to the power minus 9 minus 3। আর এইখানে অ্যান্সার যেটা হবে সেটা হলো 0.05 into 0.992, এটা হলো 0.0496। সো দেখ, যদিও ওর টেস্ট বলছে ওর এইচআইভি হবে, তাও হি ইজ মোর প্রবাবল যে টেস্ট বললেও বেশি চান্স যে ওর এইচআইভি নাই, বুঝছস? এটা জাস্ট নেইভ বেস দিয়ে দেখালাম, আর এটা অ্যাবসলিউট ইকুয়াল না, এটা জাস্ট কাইন্ড অফ ইকুয়াল, মানে ওই যে বুঝছস। অ্যান্ড অ্যাবসলিউট ইকুয়াল আমরা যদি বের করতে চাই, আমাদের ইয়াটা লাগবে, probability of not having, probability of a test giving positive answer, এটা আমার বের করা লাগবে। সো probability of test giving equal মানে পজিটিভ অ্যান্সার, এটা যদি আমি বের করতে চাই, জাস্ট এইচআইভি, জাস্ট আমার দুইটাই তো জিনিস আছে, যে টেস্ট পজিটিভ দিবে এমন অবস্থায় যে ওর এইচআইভি আছে, আর টেস্ট পজিটিভ দিবে এমন অবস্থায় যে ওর এইচআইভি নাই, বুঝছস? এখন এই জিনিসগুলো তো আমরা বের করছি, যে probability of t given আমি বুঝছি, মানে আমি জাস্ট আমার যে কোশ্চেনটা ছিল, মানে ক্যালকুলেশন কোশ্চেনটা ছিল না, আমি জাস্ট বের করতেছি কোশ্চেনটা নাইফ বায়াস তাতে কেন আমরা ওটা বাদ দিচ্ছি? ইজ ইট লাইক যে নাইফ বায়াস ইজ আ মোর সিম্পল ফর্ম অফ বায়াস থিওরেম, এজন্য আমরা না আসলে বাদ দিচ্ছি না। আমি বলি কেন এটা করতেছো, ওটা আমরা বাদ দিচ্ছি কারণ কি এটা তো দুইটা ক্লাসের জন্যই একই, তাই না? তুমি এটা দেখো, এই যে ও আচ্ছা আমি জাস্ট বের করতেছি which is একই তো হবে, তাই না?
রাইট 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 নাইভ বায়াস আসলে অন্য নাইভ কথাটা আসছে এই জন্য যে সে তো ধরেছে যে সবগুলো অ্যাট্রিবিউট, মনে করো কোন একটা কিছু হওয়ার সবগুলো অ্যাট্রিবিউট, মনে করো হচ্ছে তোমার ক্রেডিট ডিফল্ট করবে না করবে না, এটা সবগুলোতে অ্যাট্রিবিউট, মনে করো ইনকাম, ম্যারিট বা এরকম যদি কোনো অ্যাট্রিবিউট থাকে, সব অ্যাট্রিবিউট গুলা তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে, নাইভ বায়াস ধরে না সবগুলো ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য হচ্ছে নাইভ কথাটা আসছে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আর এই জন্য নাইভ বায়াস খুব ভালো কাজ করলেও আসলে এটা অনেক জায়গায় ইউজ করা যায় না, কারণ অ্যাট্রিবিউট গুলো এত ইন্ডিপেন্ডেন্ট হয় না। তোমাকে নাইভ বায়াস ইউজ করাতে হলে অ্যাট্রিবিউট গুলোকে আগে ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে নিতে হবে। হ্যালো, আচ্ছা, হ্যাঁ ঘুম ধরে গেল আমার। অনেকদিন পর মনে হচ্ছে মাউসের ক্লাস করতে, কখন থেকে হইতেই আছে। আচ্ছা, এটার অ্যান্সার হবে 0.0572। আচ্ছা, এইটা যেহেতু পেলাম, এখন আমরা অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবো, যেটা হলো এখানে যদি আমি অ্যাকচুয়ালি ইকুয়াল টু কি বের করতে চাই, এটা হবে এই জিনিসটা 7.6 ডিভাইডেড বা ইন্টু 10 to the power minus 3 divided by 0.0572 equal to 7.6 into 10 to the power minus 3 divided by answer, যেটা হয় হলো আমার 0.133। সো এটা হলো অ্যাকচুয়াল অ্যান্সার। নিচেরটার অ্যাকচুয়াল অ্যান্সার সেম ভাবে বের করা যাবে। আর এইটা হলো তোর মানে which is more probable উত্তর করার জন্য এই নিচে ডিভাইডটা লাগে না, বুঝছস? এর জন্য আমি নিচে ডিভাইডটা করি নাই, বাট নিচে ডিভাইডটা তুই চাইলে করতে পারস, আর একটু ক্যালকুলেশন এক্সট্রা করা লাগবে। আর এরকম একটা ম্যাথ আছে যে এটা জাস্ট মুখে বলে দেই যে টেনিস না, টেনিসের এটাও দেখা দিতে পারবো, বাট এটা একটা অনলাইন ভিডিও খুব ভালো আছে, মানে একটা ইন্ডিয়ান। এই যে আমি তো এটাই কথা বলছি, দেখছো তোমার এখানে অনেক কিছু করছে, উপরে আসো দান আমি এই যে দেখছো একটা জিনিস দেখাই দিই, ভ্যারিয়েবলের জন্য করে তো দেখাবা না আমি কালকে দেখ, আমি জাস্ট একটা জিনিস দেখাবো, যেটা হলো আমি আসতেছি দাওয়াত আছে আপনি যেতে পারেন, সমস্যা নেই, করো এই যে এইচআইভি তে এখন বলছে 2 বার টেস্ট করেও, হ্যাঁ, যে আচ্ছা আমি কলমটা আনি, জাস্ট কলমটা, আচ্ছা গোয়াল প্রেভালেন্স সেম আছে, এখন টেস্টের স্পেসিফিসিটি সেন্সিটিভিটি সেম আছে, তো এই দুইটা জিনিস পাই, ও 2 বার টেস্ট করে, প্রথম রেজাল্ট পজিটিভ, সেকেন্ড রেজাল্টও ইন্ডিপেন্ডেন্ট একটা স্টাডি, ফার্স্টের উপর ডিপেন্ড করে না, ওটারও সেম সেন্সিটিভিটি, ওই রেজাল্টও পজিটিভ। এখন ওর এইচআইভি হওয়ার প্রবাবিলিটি কত, এটা যে বের করে, মানে হোয়াট ইজ মোর প্রবাবল দ্যাট হি উইল হ্যাভ এইচআইভি অর নট, এটা যদি ও বের করে, যেভাবে বের করে সেটা হলো ক্লিয়ার ড্রয়িং দেই। আচ্ছা এই জিনিসটা আরেকবার নিয়ে আসি, জাস্ট জিনিসটা সাইড বাই সাইড থাকলে ভালো লাগবে, কোয়েশ্চেনটা যদি থাকে। সো কোয়েশ্চেনটা আমার এখানে থাকলো, এখন ক্যালকুলেশনটা ওটা এভাবে করছে যে প্রবাবিলিটি, মানে সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হিম হ্যাভিং এইচআইভি গিভেন টেস্ট 1ও পজিটিভ, টেস্ট 2ও পজিটিভ, এটা হলো আমার কোয়েশ্চেন। সো এইখানে আমি ওই ফর্মুলাটা দেখাইছিলাম না, যে যেহেতু T1 T2-র উপর ডিপেন্ড করে না, আমি দুইটা জিনিসকে আলাদা করতে পারি। সো দুইটা জিনিসকে আলাদা করলাম, আমি দুইটার সেন্সিটিভিটি 95%, এর জন্য আমি এখানেও 95% বসায় দিচ্ছি, এখানেও 95% বসায় দিচ্ছি, আর ইন্টু পি অফ এইচআইভি, এটা হলো ফর্মুলা, যে তুই যদি দেখ এটা কিন্তু দুইটা কাজ একসাথে করছে,
এটা হবে P of HIV given T1, T2 equal P of HIV given এটা হবে T1, T2 given P of HIV multiplied by P of HIV divided by P of T1, T2 এটা হবে। বাট যেহেতু নেভ বেস, যেহেতু মানে এই জিনিসটা লাগবে না, কারণ এই জিনিসটা কনস্ট্যান্ট। আমি দেখতে চাই যে which is more probable, যে ওর HIV হওয়ার প্রবাবিলিটি বেশি নাকি না। জাস্ট এই কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য নিচেরটা লাগবে না, তাও আমরা নিচেরটা ক্যালকুলেট করতে পারি একটু কাহিনী করে। সো এই জিনিসটা ইকুয়াল হবে না, এই জিনিসটা হবে একটু ওয়েভি, তাহলে আমি এই জিনিসটা বাদ দিতে পারি। ওই যে ওয়েভি দিচ্ছে ওরা। সো এইখান থেকে আবার ওরা জিনিস দুইটাকে আলাদা করছে, যে ইকুয়াল পি অফ T1 T2 কে আলাদা করছে, যেটা আমি ওই যে ওই একবারে শুরুতে যে ফর্মুলা দেখাচ্ছিলাম যে এরকম থাকলে আর T1 T2 যদি ডিপেন্ড না করে আমি দুইটা জিনিসকে আলাদা করতে পারবো। সো এইটা আচ্ছা 10 মিনিটস আছে, আমার লাগবে না 10 মিনিটস, শেষ। এটা প্রায় এই এই জিনিসটা তো এমনি বসে গেল, এই জিনিসটা ভেঙ্গা এই দুইটা জিনিস হয়েছে, আর এই জিনিসটা তো এমনি বসে গেছে, ঠিক আছে। সো এখান থেকে ক্যালকুলেট করছে, আর সেম জিনিস ওরা নট হ্যাভিং এটার জন্য T1 T2 কেন কেটে দিলে এটা কোনটা, ও এই যে PT ওই যে ডিভাইডেড বাই তো কনস্ট্যান্ট, এটার ক্ষেত্রেও ডিভাইডেড বাই এটা এই জিনিসটা আসবে, এটাও আমরা উল্টাইতেছি দেখ। সো আমি জানতে চাই which is more probable, having HIV or not having HIV। সো দুইটা জিনিসেই ডিভাইডেড বাই এই জিনিসটা লাগবে আমার, তা আমি দুইটা থেকেই বাদ দিয়ে দিতেছি, বুঝছস। ডিভাইডেড বাই এটাকে ধরে এক্স, হ্যাঁ এই দুইটাতেই এক্স ডিভাইডেড বাই লাগবে। আবার এই এক্সটা আমি কিভাবে পাবো, এই এক্সটা ইকুয়াল টু হবে এই জিনিসটা প্লাস এই জিনিসটা, বুঝছস। 1 আর এটা মনে কর 2, সো 1 প্লাস 2 করলে আমি এক্স পাবো। দেখছস এত ঝামেলা এক্স বের করা। এক্স তুমি বের করতে তোমার এটা লাগবে নাকি তোমার হচ্ছে T1 ইন্টারসেকশন T2 লাগবে? T1 ইন্টারসেকশন T2 বের করতে আমার এই জিনিসটা লাগবে। এটা যোগ করতে হবে। হ্যাঁ, কারণ আগেরবার যেটা কি করছিলাম, আগেরবারটা দেখেন আমি সেম ভাবে করতেছি। আগে এখানে জাস্ট তিনটা জিনিস, বাট আগেরবারও এই যে দেখেন আমি এই এক্সটা এই যে জিনিসটা আমি দুইটা আলাদাভাবে ক্যালকুলেট করছিলাম টি বাদে। সো এই দুইটা জিনিস যোগ করেই তো আমি এই যে পি অফ টি ইজ ইকুয়ালস টু কি, হ্যাভিং এইচআইভি নট হ্যাভিং এইচআইভি সেম কন্ডিশন, দুইটা আমি যদি যোগ করি আমি এটা পাই, এইটা আমি ডিভাইড করছি এখানে 0.76 মাইনাস 3 আর এই দুইটা যোগ করে তো এটা হয়। এখানেও সেম জিনিস, যে এই হ্যাভিং এইচআইভি নট হ্যাভিং এইচআইভি দুইটা মিলেই তো আমি প্রবাবিলিটি অফ টি আমি পাচ্ছি, যে মাল্টিপ্লাইড, হ্যাঁ এটাই। সো এই তো এটা আমার লাগবে না, আমি দেখতেছি এটার অ্যান্সার আসতেছে 0.722 আর এটার অ্যান্সার আসতেছে 0. এখন এইখানে আমরা দেখতেছি যে এখন ওর এইচআইভি হওয়ার চান্স বেড়ে গেছে 2.9 টাইমস বেশি। যদি দুইটা টেস্ট ইন্ডিপেন্ডেন্ট টেস্ট ওকে বলতেছে ওর এইচআইভি আছে, তাহলে ওর এইচআইভি আসলেই হইতে পারে। এটাই এখন উল্টা হয়ে গেছে রেজাল্ট। মানে আগের বার ছিল একটা টেস্ট, এখন বলে দুইটা টেস্ট ওরে বলছে তোমার এইচআইভি আছে। এখন প্রবাবিলিটিটা একটু বেড়ে গেছে। আর মানে ইটস লাইক দুইটা অ্যাট্রিবিউট, দুইটা টেস্ট মানে। হ্যাঁ দুইটা অ্যাট্রিবিউট ওকে বলছে যে তোমার এইচআইভি আছে। আচ্ছা, দ্যাটস আ নাইস অ্যাকচুয়ালি এক্সাম্পল, সো ইন্টারেস্টিং। আর কিছু দেখাবো? না আর কিছু দেখাবো না। আজকে দেখাইতাম আমাদেরকে, বাট আমার দাওয়াত যাওয়া লাগবে। আর কালকে দেখি, আমি মানে শিওর না 10-এর দিকে বসতে পারি।
তাহলে আমি আবার